তো টিপিক্যাল ফ্লোর প্ল্যান, এটা তো মেবি দেখেছিলাম আমরা অনেক আগে একবার দেখাইছিল। এটা এটা দেখাইছিল নাকি অন্য একটা দেখাইছিল? হুম। হ্যাঁ, এই কালার ইউজ করা আপনাদের বন্ধ হইল। অবশ্য কিছু করার নাই, লোকাল কাজ যদি হয় সেই ক্ষেত্রে আপনার কালার ইউজ করতেই হবে, কিছু করার নাই। আচ্ছা দেখি, এ কাজ সুন্দর হচ্ছে, বাট ওয়াশরুম, আপনার কমোড, তারপর সিঙ্ক, এগুলোর জন্য আরেকটু মিনিমালিস্ট। ইনভেস্ট করতে হবে। আরো একটু মিনিমালিস্ট ফার্নিচার প্রপস তৈরি করবেন। লাইক আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের একটু দেখান প্রপস, তো ভাই, একটু প্লিজ দেখি। আমি আপনাদের প্রপস দেখাইছিলাম। আমার ফার্নিচার প্রপসটা দেখলে আপনারা আইডিয়া পাবেন। একটা কাজ করতেছিলাম, দিস ওয়ান, এটা শেষ করলাম, এটার আরো ডিটেইলিং কিছু বাকি আছে, এগুলো করতে হবে। এটা হলো একটা মানে, আপনার ভাই, আপনার এই যে ফার্নিচার প্রপস আছে, এটা হুম, আমাদের একটু পিডিএফ দিলে আমরা ওই সাইজ ওয়াইজ কিছু করতে পারতাম আর কি, একটু ভালো হতো। সাইজ ওয়াইজ এটা কি আমি বলি, আমি কিন্তু ফার্নিচার প্রপস ওটা একদিনে করিনি। ওটা আমি রিসার্চ করেছি, রিসার্চ করে তারপরে আমি করেছি। সো আপনাদের যেটা, আপনারাও অনলাইনে রিসার্চ করে বের করবেন যে বেড সাইজ কত হয়, ম্যাট্রেসের সাইজ কত হয়। দেন আমার এদিকে ইয়া ওই যে কি বলে, সোফার ক্ষেত্রে নর্মালি আমার কি কি শেপের সোফা হয়। হুম। তারপরে শেষে আমার একটা সিটের, নর্মালি একটা সিটের সোফার যদি একটা সিট আমি ক্যালকুলেট করি, অ্যাভারেজ সিটের মেজারমেন্টস কত হয়। এই জিনিসটা আপনি বের করবেন অনলাইনে সার্চ দিয়ে, গুগলে সার্চ দিলে তো সবকিছু পাওয়া যায়। আপনারা অনলাইনে রিসার্চ করেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমি কিছু ডাইমেনশন বের করছি ভাই আর কি। দেখো কোনটার সাইজ কিরকম আপনি প্রয়োজন দেখছি আর হলে কি। আপনি এক এক দিন, আপনার যদি মনে হয় যে না আপনি টাইম বের করতে পারতেছেন না, আপনি প্রয়োজন হলে বেড নিয়ে শুধু একটা দিন রাখেন, আপনি বেড নিয়ে রিসার্চ করবেন। আবার শুধু একটা দিন রাখেন সেদিন সোফা নিয়ে রিসার্চ করবেন, যেদিন একটা দিন রাখেন সেদিন শুধু কিচেন প্রপস নিয়ে রিসার্চ করবেন। একটা দিন রাখেন শুধু আপনার ইয়ে নিয়ে রিসার্চ করবেন, ইয়ে ওই ওয়াশরুম প্রপস নিয়ে রিসার্চ করবেন। ঠিক আচ্ছা আছে, দেখি একটু ওয়াশরুমের ইয়েটা দেখান না প্লিজ। বস। ওয়েট, দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের কিচেন কম্পোনেন্টস। সিম্পল, দেখছেন? সিম্পল, একদম সিম্পল। আপনি রেক্টেঙ্গেল টেনে দেন করে দিলেই হয়ে যাবে। দেন কিচেনের ক্ষেত্রে এটাতে কিছুটা ডিটেইলিং করতে হবে, অপশন নেই এছাড়া। বাট ফ্রিজের ক্ষেত্রে দেখেন, সিম্পল, সিম্পল। আমি বেডের যদি চলে যাই, এই যে দেখেন বেড, ঠিক আছে, কিং সাইজ বেড, ম্যাট্রেস অনুযায়ী এই যে 76/80, অলমোস্ট রেক্ট্যাঙ্গুলার শেপের। তো এটা বোঝা যাচ্ছে। আবার যখন আমি কুইনে চলে যাচ্ছি, কুইনের 60/80, একটু 80। ভার্টিক্যাল মানে লম্বা শেপের, রেক্টেঙ্গুলার শেপের, ভার্টিক্যাল রেক্টেঙ্গুলার শেপের বেড। সো এটা একটা, সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার রুম যদি মনে হয় যে না আপনার রুম বিশাল বড় এবং রেক্টেঙ্গুলার সাইজ, সেই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন একটু ওই রেক্টেঙ্গুলার সোফা গুলা নিতে। আবার যদি দেখেন যে না স্কোয়ার শেপের, মনে করেন 15/15, বা আপনার কত 12/12 বেডরুম, সেই ক্ষেত্রে আপনি মনে করেন একটু রেক্টেঙ্গুলার মানে সরি স্কোয়ার শেপের ইয়েগুলা নিবেন, বেডগুলা নিবেন। ঠিক আছে, জি তো জি। এইগুলা এগুলা কিন্তু কমপ্লিটলি ম্যাট্রেসের সাইজ, এই যে ফুল এক্সেল, ফুল টুইন এক্সেল, টুইন সিঙ্গেল, স্মল সিঙ্গেল, ক্রিব। ম্যাস্টেস না ভাই, টোটাল খাটের হ্যাঁ, ম্যাট্রেসের। ম্যাস্টেস। হ্যাঁ, আপনি তো ম্যাট্রেসটা দিয়ে হিসাব করবেন তাই না, আর বাকিটা শুধু এটা কিন্তু এই যে আমার নিচের এই যে অংশ, যেটা আমি যদি এটার ভিতরে ঢুকি, ওকে, দিস ওয়ান ইজ দ্য সাইজ অফ ম্যাট্রেস। এটুকু হচ্ছে আমার এখানে যে ম্যাট্রেসের সাইজ, সাইজটা ভাই আপনার দেওয়া আছে, এটা কি ম্যাট্রিক্সের সাইজ না বেডের সাইজ? ম্যাট্রেসের সাইজ। ম্যাট্রেসের পরে আপনি
পিছনে যতটুকু স্পেস রাখলেন, ওই স্পেসটুকুই, ওই পরিমাণ স্পেসই সবগুলা সাইজ বেডের পিছনে রাখবেন। বাস শেষ। ভাইয়া এই ব্লগ গুলো কি আমাদের দিয়ে দিবেন? না, এই ব্লকগুলো আপনাদের বানাইতে বলছিলাম আমি, কিছু কিছু জিনিস আপনাদের নিজেদের কষ্ট করতে হবে, এছাড়া অপশন নাই। কারণ ভাই যখন আপনি যখন বেড নিয়ে রিসার্চ করবেন, তখন আপনার এই যে বেডের মেজারমেন্ট সব পুরো মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, যখন মুখস্থ হয়ে যাবে আপনি রুমের সাইজ দেখলে বলতে পারবেন যে না, এই রুমে কোন বেডটা পারফেক্টলি বসবে। ভাইয়া ফুল আর হচ্ছে ফুল এক্সেল দুটার সাইজে একই আপনার এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটা দেখাচ্ছে, এটা একটু ইয়েতে ডিফারেন্স আছে, আমি চেঞ্জ করছিলাম মাঝখানে, ওই এডিটের সময় এটা দেখে নিতে হবে। তা 6 12 কত, 72। 72 76 হবে এটা। ওই পিছনের যেটা আছে ওটা কি কনস্ট্যান্ট থাকবে? হ্যাঁ, এটা কনস্ট্যান্ট, পিছনের এটা যে কত? বোর্ডটা না। হ্যাঁ, এটা কত? হ্যাঁ, এটা কনস্ট্যান্ট, এটা আপনি কত, 3 3 ইঞ্চি দিতে পারেন। 3 ইঞ্চি? হুম, 76 হবে এখানে। আর সাইজ সেম থাকবে, খালি হাইটটা ডিফারেন্স হবে। So, এটা হচ্ছে বিষয়। So, এই যে এগুলো দুই layer কি ভাইয়া, উপরে নিচে 2 লেয়ার? কোনটা উপরে নিচে? এটা স্টাইল দেখেন, এখানে দেখেন এই বেডটা করেছিলাম যে, এই বেডটা কি একটু বক্স শেপের করেছিলাম, কর্নার গুলা শার্প, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই তো? বাট এইখানে হচ্ছে উপরে যখন এসেছি কর্নার গুলো রাউন্ড করে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার ডিপেন্ডস অন স্টাইল, আমার কি স্টাইল আমি ইউজ করতেছি এটার উপরে। যদি ভাইয়া দেখি এখানে অফসেট গুলো কি 2 ইঞ্চি নিছেন বেডের ভিতরে যেটা দেখাইছেন? পিছনের। না না, ওই এটা তো 3 ইঞ্চি বলছেন, হুম, ভিতরে 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 যে বাস ওটা দিয়ে আপনি যেগুলো পিলোর সাইজ অনুযায়ী আপনি ইয়ে করবেন, দেখেন কিছু ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এই যে পিলোর এখানে কত আমার, 3 ইঞ্চি, তাই তো? হ্যাঁ। আবার কিছু ক্ষেত্রে যেমন এইটার ক্ষেত্রে আসেন, এইটার ক্ষেত্রে কত আছে, 5 ইঞ্চি। দিস ইজ নট কনস্ট্যান্ট, এটা আপনার পিলো সাইজের উপর ডিপেন্ড করবে। আমি এখানে স্ট্যান্ডার্ড পিলো সাইজ ইউজ করে কাজটা করেছি আর কি। ঠিক আছে, যেমন এই যে এই পিলোটাই কিন্তু এখানে আটানো যাবে না, কারণ এটা একটু স্কোয়ার শেপের আর এটা একটু রেক্টেঙ্গুলার শেপের, এই পিলো দুইটা এখানে অ্যাড করতে হলে বেডের বাইরে চলে যাবে। সো আমি একটু ছোট সাইজের, মানে লেন্থে একটু ছোট এরকম একটা পিলো আমি নিয়েছি। ঠিক হ্যালো আছে। হ্যাঁ, বলেন। ভাইয়া, আমি যে ব্লগ গুলা বানাইছি কিন্তু ট্রেস করা ফাইলের মধ্যে নিলে এটার সাইজ চেঞ্জ হয়ে যেতেছে। কেন চেঞ্জ হবে? এটা তো আমি বুঝতেছি না। দেখেন, আমি তো ব্লগ বানাইছি না জি। আপনার ব্লক wait, দেখেন আমি এখানে ব্লক বানাইলাম 3 ফিট 2, হুম। কন্ট্রোল C। আমি আরেকটা ফাইলে নিব, ধরেন এটা 3, কন্ট্রোল, এখানে আমার কত আসতেছে, এখানে 36 38, মানে কিন্তু এখানে আমার ওই যে ইয়াটা ইয়া ঠিক করা আছে, নাই, ওই জন্য। সো 3 ফিট 2 ইঞ্চি আছে। 2 ইঞ্চি আছে এখানে, সো হুম। চেঞ্জেস হবে না। হয়তোবা আপনার যদি ডাইমেনশন বা ইউনিট সেট আপ করা না থাকে, সেই ক্ষেত্রে 3 ফিট 2 ইঞ্চির জায়গায় 38 আসবে। না, এটা আছে না, নিউ ফাইলে নিলে সমস্যা হয় না, কিন্তু যদি ট্রেস করা কোনো ফাইল হয় তাহলে এটা চেঞ্জ হয়ে যায়। আবার আপনি দেখবেন যে যে ইউনিট ইউনিট সেট আপ ঠিক স্কেলের আছে সমস্যা কিনা। হচ্ছে ভাই, স্কেলে ওই আবার ইউনিটের ওইখানে scale। আবার আবার যদি আমি ট্রেস করা ফাইল থেকে কিছু বানায়া আবার আমার ইয়াতে নিয়ে যাই, যে মাদার ফাইলে নিয়ে যাই, আবার চেঞ্জ হয়ে যায়। একটা ভাইয়া ঝামেলায় একটু আছি। ওই যে ওয়াশরুমের এটা দেখালেন না ভাইয়া? আচ্ছা, দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, আসতেছি। সো এটা গেল আমার একটা। দেন আমি ব্রিফ করতেছি, যেমন দেন দেখেন, সোফা আমি 4 সিটের আই শেপ, সিঙ্গল মানে আই শেপের রেক্টাঙ্গুলার সোফা আমি ইউজ করছি 4 সিটের। এটার এক ধরনের, এইখানেও দুইটা ভাগ করা, কারণ এটা হচ্ছে কর্নার শার্প আর এটার কর্নার হচ্ছে রাউন্ড করা, আমার স্টাইল অনুযায়ী আমি প্রোভাইড করব। আচ্ছা, এখানে হচ্ছে এল শেপের, 4 সিট, 4 বাই 4। সো স্ট্যান্ডার্ড আমি সাইজ রেখেছিলাম সিটের জন্য কত বাই কত, 2 ফিট 4, যদি অনেক বড় রাখছে এটা 2 ফিট, সরি এত না, 1 ফিট 10.5 এরকম সামথিং রেখেছিলাম আমি। ভাইয়া একটু কি জুম জুম আউট করবেন? দেখেন, হ্যাঁ ঠিক আছে, আমি স্ক্রিনশট নেওয়ার জন্য একটা ওকে, মডেল ঠিক গুলো। আছে। হ্যাঁ, এটাও নিতে পারেন।
তো যেমন দেখেন এল শেপের ক্ষেত্রে দেখেন 4/3, হরাইজন্টালি 4, ভার্টিক্যালি 3 সিট। ভাইয়া যেটা সিটের সাইজ বলছিল এটা তো ওই হাতল ছাড়া, তাই তো? হুম মানে হাত ছাড়া, মানে যেটা ওই যে হাত রাখার জায়গা আর কি, মানে সাইডে, ওইটা হুম ছাড়া তো হচ্ছে 28 ইঞ্চি এবং 22.5 ইঞ্চি। হ্যাঁ, শুধু সিটের সাইজ আর হাতের হ্যান্ডরেল বা হ্যান্ডরেস্টের যে মানে সেকশনটা, ওইটার মেজারমেন্ট ডিফারেন্ট হবে। ওইটা আপনি গুগলে সার্চ দিলে পাবেন, সোফার আচ্ছা, ডাইমেনশন কি। তারপরে ভাই দেখেন, হ্যাঁ বলেন। আমরা ওই যে স্কেল করে কি ইউজ করে দিতে পারবো, মানে এত ডিটেল না করে যদি ওকে ক্যাট ব্লক যেগুলো থাকে হ্যাঁ, ওখান থেকে তো মানে স্কেল আপনার করে। প্রফেশনাল হবে না কাজ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি যখন কাজ করবেন ট্রাই করবেন প্রফেশনালিজম মেনটেন করার, কারণ ক্লায়েন্ট আপনার কাছে কেন আসবে, তাই না? হ্যাঁ। ক্লায়েন্ট ভাই তো আপনার ক্লায়েন্ট কাছে আসবে আপনার প্রফেশনালিজমের জন্য। হ্যাঁ বলেন। আচ্ছা, ধ্রুব ধ্রুব ভাইয়া, হুম ধ্রুব বলেন। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই যে এখানে 4 4x2 ইঞ্চি, এটা কি ওই যে সুপার সিট, ইয়েটা? ও আচ্ছা। 4 সিট বাই 2। আচ্ছা, এইখানে কমফি কেন? কমফিটা, কমফি সোফা যেগুলা, সেগুলোর ক্ষেত্রে আমার একটা মানে পিছনের ইয়া ছাড়া, এটা জাস্ট আপনার ওই যে পা উঠায় শোয়া বা কি বলো এটাকে, ওই পনেরোকে সোফা। ধরনের ইয়ে স্পেসের জন্য এই অংশটা করা আর কি। ঠিক আচ্ছা। আছে, তো দেন হচ্ছে আমার আই শেপ। আবার শুরুর যে ইয়েটা এটা রিপিট করছি এখানে, আই শেপ এবার 3 সিট, 3 সিটের। এল শেপ এবার আগের বার 4/4 করছিলাম, এবার 3/3, 3/3 সিট। এরপর আমি চলে আসছি এল শেপ 3/4, 2 সিট। এরপর আবার শেপ, L শেপ 3/2 সিট, এটা হচ্ছে কমফি, কমফি যেটা। আচ্ছা, এরপরে হচ্ছে আই শেপ 2 সিট, নর্মাল এটা 2 সিটের সোফা যেগুলো। দেন 2 সিটের সোফার পরে আই শেপ কমফি, এটা হচ্ছে 2 সিট আপনার নর্মাল ইয়া যেটা, ওই আপনার এই এই টাইপের ক্যাট ব্লক গুলো, এগুলো আপনার সুইমিং পুলের আশেপাশে যে বসার জন্য স্পেস করা ইয়া ওই ফার্নিচার ইউজ করা হয় না, তো জি এই জি। এই টাইপের সোফা গুলো হয় ওইখানে। ঠিক আছে, বা এই টাইপের ইয়েগুলো হয় ওখানে। দেন হচ্ছে স্কোয়ার। কার্পেট যেগুলো আছে এগুলা কি মাপ আছে নাকি আলাদা? না, এটা আপনি একটা নির্দিষ্ট অফসেট রাখবেন। লাইক আমি এখানে আপনি কত কতটুকু, অফসেট দিছেন? লাইক আমি এখানে 1 ফিট 10, আর এখানে কত দিচ্ছি, 1 ফিট 10 না 1 ফিট 6। এটা আপনি ধরে নিতে পারেন কতটুকু, যেমন আমি এখানে রেফারেন্সে কাজ করেছি। এই আমার পাশের যে নাইট স্ট্যান্ড বা ইয়ার যে ইয়া ডেস্কটা আছে, ল্যাম্প, ডেস্ক ল্যাম্প, সো এটার মিড অ্যালাইনমেন্ট আমি হিসাব করেছি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমার একটু বেশি আসছে। সেক্ষেত্রে আমি চাইলে টেবিলের সাইজটা যদি একটু বড় করে দিতে চাই সেটাও পারবো। যে আমার এখানে কত আছে, এখানে 1.5 ফিট আছে, সো আমার এখান থেকে 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি। So, এখন আমার 1.5 ফিট চলে আসলো। সরি, 1.5 ফিট আসে না অ্যাকচুয়ালি, আরো 2 ইঞ্চি স্ট্রেচ, 2 ইঞ্চি। ঠিক আছে, এটা নর্মালি কত চলে আসলো। কিন্তু এখন আমি দেখবো একটা জিনিস, এক্সেল ভার্টিক্যাল, আমি যদি এখানে আসি, তো আমার সিট ক্রস করে যাচ্ছে। তো আমি চাচ্ছিলাম যে একটু আমার টেবিলটা যাতে একটু ছোট হয় আর কি, মানে আমার যা সিট, যেই সিট আমি ক্যালকুলেট করেছিলাম 2টা সিটের, তার থেকে তুলনামূলক কিছুটা ছোট হয়। তো তার জন্যই আর কি আমি এটা করেছিলাম আর কি, ছোট রেখেছিলাম। এখন যদি আমি দেখাই এক্সেল ভার্টিক্যাল, সো দিস ইজ মোটামুটি কতটুকু আছে এখান থেকে অবসাইড, 3 ইঞ্চির মতো শর্ট আছে আমার সিটিং পজিশন, মানে সিটিং যে এরিয়াটা আমার ইয়ে করা আছে তার থেকে সাইড ওয়াইজ। সো এইভাবে করতে পারেন, মানে একটা ইউনিফর্ম মেজারমেন্টস ফলো করবেন আর কি, তাহলেই হবে। যেমন এটার ক্ষেত্রে আমার দেখতে জিনিসটা কেমন লাগতেছে বলেন তো, এটার ক্ষেত্রে লাইক 1 ফিট 7, ফিট, এন্টার, ওকে, 2 ফিট 3, তাই তো? স্ট্রেচ কত,
আহ, কত এখান থেকে 3 আর 5, 3 5 8 ইঞ্চি। এই ভাই, এই কমেন্টটা বলেন তো। ঠিক আছে, তো এখানে আমি কিছুটা ছোট করে নিলাম যাতে আমার এই পাশের হ্যালো। ডিস্টেন্সটাও সেম থাকে, এই পাশের ডিস্টেন্সটাও সেম থাকে, ইউনিফর্ম থাকে জিনিসটা। ওকে। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাই, এই কমান্ডটা বলেন আপনি, ওই যে বড় ছোট করছেন, এর কমান্ডটা কেমন মনে নেই। স্ট্রেচ স্ট্রেচ। এসিনটার। হ্যাঁ, এস এন্টার। ফার্স্টে সিলেক্ট করবেন, আচ্ছা ঠিক আছে। দেন এস এন্টার, দেন কমানো বাড়ানো। আচ্ছা। ঠিক আছে, তারপরে যেই দিকে বাড়াতে বা কমাতে চান ওই দিকে ড্র্যাগ করে একটা মেজারমেন্টস দিয়ে তারপরে ইয়ে করবেন। ঠিক আছে, তো এটা একটা হয়ে গেল, সেইভাবে আপনারা করবেন। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের এই এরকম আরো অনেকগুলা, মানে দুইটা রো রাখছিলাম আমি, কারণ দুইটা ডিফারেন্ট স্টাইল। কর্নার গুলা একটাতে সফটেন করে দেওয়া, মানে ইয়ে দিয়ে, আরেকটাতে শার্প। তো এটা আমার যখন যেটা প্রয়োজন হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে কিচেন কম্পোনেন্টস। কিচেন কম্পোনেন্টস এর মধ্যে দেখেন সিঙ্গেল বোল সিঙ্ক। সিঙ্গেল বোল সিঙ্ক, সিঙ্ক মানে একটাই বল থাকবে আমার সিঙ্কের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমার এই যে লার্জ গুলার সাইজ কত, মিডিয়াম গুলার সাইজ কত, স্মল গুলার সাইজ কত হয়, এটা আপনি অনলাইনে সার্চ দিলে আরামসে আপনার একবারে লিস্ট ডাউন করে দিবে। দেন ওই অনুযায়ী আপনি খালি আপনার যেই ক্যাট ব্লক যেটা আপনি ইয়ে করেন, বা যদি ম্যানুয়ালি বানায় নিয়ে থাকেন, সেটা আপনি জাস্ট মডিফাই করবেন। ঠিক আছে, ওই যেই মেজারমেন্ট দেওয়া থাকবে এটাতে। দেন স্ট্যান্ডার্ড ডাবল বল সিঙ্ক, এটা স্ট্যান্ডার্ড, এটাই ধরে রাখছি, এটার থেকে বেশি আর করি নাই। হ্যাঁ, কারণ নর্মালি আমার এটার বাইরে লাগতেছে না, 29/18, তো ওটাই রাখছি। রেফ্রিজারেটর সেম, লার্জ মিডিয়াম স্মল, ডাবল ডোর সিঙ্গেল ডোর। স্মল আর মিডিয়াম হচ্ছে সিঙ্গেল ডোর আর ইয়ার, ওই কি বলে, আর লার্জটা হচ্ছে ডাবল ডোর একটা। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে ডিশ ওয়াশার। ডিশ ওয়াশার হচ্ছে স্ট্যান্ডার্ড। ডিশ ওয়াশার কিরকম করেছি দেখেন, সিম্পল, কোনো জটিলতা করিনি আমি। ঠিক আছে, একদম সিম্পল রেখেছি। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন আমি যেটা বলেছিলাম, দেখেন বুঝেছেন আমি কিসের কথা বলছি? এটা কি বলেন তো, বাথটাব। পাঁচটি। সিম্পল না? জি। এত জটিল করার কিছু দরকার নেই। বিডেট সিম্পল। দেন হচ্ছে আপনার টয়লেট, বা ইয়া যেটা, এটা কমোড যেটা আর কি। হুম, ভাই so, বিজেট। হ্যাঁ, বিজেট। হ্যাঁ বিডেট এটা। আচ্ছা, এটা বিজেট। এটা মানে বিজেট এটা কি কমোডি? না না না, বিডেটটা লো একটু কমোড বলে আর কি, যেটা বিডেট। গ্রামগঞ্জে ব্যবহার হয় আর কি, প্যান না কি বলে পেন না না পেন। না না না, বিডেট প্যানটা অন্য কি? জিনিস, ওয়েট আমি দেখাচ্ছি। ও প্যানটা কি? পেন নাই। দিস টাইপ অফ থিং। এই ও যে আপনার ইয়ার সাথে, মানে আপনার, মানে, বুঝছি, এই যে হচ্ছে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং কমোড। হ্যাঁ, এটা তো ভাইয়া ইয়া করে, হাত মুখ ধোয়ার জন্য নাকি? না হাত মুখ ধোয়ার জন্য না, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, মানে মিডল ইস্টার্ন কান্ট্রিতে আপনার হ্যাঁ, অনেকে ইয়ার জন্য ইউজ করে, মানে অজু করে না, অজু জি করার জি জন্য জি। তার উপরে আপনার পা উঠাবে না, সো একটু এটার ইয়াতে করে। দেন আবার অনেক ক্ষেত্রে ইয়েও করে, বা হ্যাঁ, আবার ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো, ওইগুলাতে আবার অন্য কাজে ইউজ হয়। সো এটা ডিপেন্ডস অন জি জি। আপনি কোথায় আছেন, ওই ওই অনুযায়ী এটা আর কি ইয়ে হয়। সো নর্মালি এটা কি কাজে ইউজ হয় দেখি, ওয়াশ পার্সন। আচ্ছা, এটা নর্মালি পরিষ্কার হওয়ার জন্য ইউজ করে আপনার, কি বলে এটা, কি মানে শৌচকর্ম করার পরে। বাট অনেক জায়গায় এটা আপনার ইয়ে হিসেবে ইউজ হয়, মিডল ইয়ে মানে মিডল ইস্টার্ন কান্ট্রিতে। কারণ আমি কয়েকটা জায়গার কাজ ওই রকম আমি করেছি, তো সো দ্যাটস ওয়াই ওনারা ওখানে বিডেটটাই ওই কাজে ইউজ করে। যাই হোক, গেল। আচ্ছা, এরপরে কি? কয়েকজন এসএমএস করছে, জয়েন হতে পারছে না, পারমিশন লাগবে মনে কেন হয়। পারমিশনের তো, wait a minute.
প্রিপেয়ারিং মিটিং, ওনার নেটওয়ার্কের প্রবলেম। ওকে, সো এখন হচ্ছে, দেন হচ্ছে আমাদের ওয়াশ বেসিন। ঠিক আছে, ওয়াশ বেসিন সিম্পল, বেশি জটিল করিনি। দেন ওয়াশ বেসিন এখানে আমি আরেকটা অ্যাড করব, যেমন এটা একটা করেছিলাম, আজকে করেছিলাম এটা। তো এটা আমি অ্যাড করব, এটাও সিম্পল। এটা হচ্ছে রাউন্ড, কারণ অনেক সময় আমার স্পেস শর্ট থাকলে, সো আপনার একটু স্পেস বাঁচানোর জন্য ইয়ে করতে হয়, ওইভাবে ডিজাইন ইয়ে করতে হয়, ফার্নিচার প্রপস তৈরি করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার ইয়ে করেছি, যদিও নর্মালি যখন একবারে করেছিলাম দিস ওয়ান, এইখানে আমি যদি স্কোয়ার শেপের দেই আপনার দরজাই খুলবে না। সো দ্যাটস ওয়াই। আচ্ছা ধ্রুব ভাই, হ্যাঁ, এই বলেন। যে ইটা কমোডটা যে বসাইছেন না, হুম। কমোডের ওই ইটা, যে আপনার পুশ শাওয়ারটা থাকবে কোন সাইডে? হ্যাঁ। কমোডটার পুশ শাওয়ার, হ্যাঁ, পুশ শাওয়ারটা কোন সাইডে থাকবে? উৎসাহ বলতে হাতের আচ্ছা, এটা এই পাশে থাকবে আপনার। পুশ ভাইয়া এটা শাওয়ারটা কি তো বাইরের কাজ? হ্যাঁ, যেমন ডান। দেখেন একটা জিনিস, আমি একটা জিনিস বলি, যেমন গতকালকে আমি বলেছিলাম না যে শাওয়ার আর ইয়ে এটা দুই ওয়ালা হইলে ঝামেলা, বাট এখানে কিন্তু দুই ওয়ালা দিছি, কারণ কি বলেন তো? স্পেস নাই। স্পেস নাই। বলে ভালো সো লাগে। এটা আপনার পরিস্থিতি বুঝে, যদি রুলস ব্রেকও করতে হয় করতে হবে, অপশন নাই। ভাই আমি যেটা জানতে চাচ্ছিলাম, হুম, যে বলেন। শাওয়ার তো সবসময় যে হচ্ছে কি হাতের ডান পাশে রাখতে হয় না? হুম। তো আপনি এখানে যে কমোডটা বসাইছেন, এখানে আপনি ডান পাশে পিছন ওয়ালে কি পুশ শাওয়ার দেয়? আমি অ্যাডই করি নাই ওই যে ইয়ার যেটা, ওই ওয়েট এ মিনিট, দেখেন আমার টয়লেটের ড্রয়িংটা দেখেন, এখানে জাস্ট বোঝানোর জন্য, কারণ আপনি যখন ফ্লোর প্ল্যান শো করবেন এত ডিটেলিং এর প্রয়োজন আপনার পড়বে না, তো হিজিবিজির কাজ আপনার প্রয়োজন পড়বে না। না ওটা ঠিক যখন ভাই, আছে। আমি 3D করা হবে তখন ওটা দেখালেই তো হবে। হুম। না না, আমি ওইটা বলি না, আমি বলতে চাচ্ছি যে কমোডটা আপনি যে জায়গায় দেখাইছেন না, হ্যাঁ। এটা ওই জায়গায় না হয়ে যদি আপনি পিছন ওয়ালে, যেটা আপনার যে ইটা আছে, উইন্ডোটা আছে যেই ওয়ালে, ওই ওয়ালে যদি কমোডটা হইতো, তাইলে আপনি ইটা পুশ শাওয়ারটা হাতে ডান পাশের ওয়ালে ব্যবহার করতে পারতেন। হুম, কিন্তু করা এখন যেত, তো, করা যেত, কিন্তু এখনো করা যাবে না? করা যাবে, কেন করা যাবে না? না, হাতের যদিও ডানে তো এই, এখন হ্যাঁ বলেন। ওয়ালটা, হাতের ডান পাশে তো আপনার পিছনে আছে, পুশ হুম। শাওয়ারটা পিছনে, আপনি মানে ব্যাকে ঘুরে তারপর পুশ শাওয়ারটা নিতে হইতেছে না? এই ধরনের ক্ষেত্রে লাইক আপনি ইয়েতে চলে যাবেন, সিম্পল। না, আমাদের দেশে তো এইভাবে জিনিসটা কল্পই করে করা হয়, মানে মেনটেন করা হয়। ওইটা আর কি বিদেশিদের ক্ষেত্রে কি এটা মেনটেন করে না? কি করেছে এখানে, ইমেজ, আচ্ছা। wait a minute. নর্মালি তো আমি যদি ইয়েতে চলে যাই, তো আমার যাবতীয় যা জিনিসপত্র এগুলো তোমার সাইডে থাকতেছে, দেখি আর একটু। এই যে ভাইয়া, এই যে বড় এই পিকচার যেটা আছে না, হুম। এইটা দেখেন, এই যে পুষ্করটা হাতের ডান পাশে আছে কিন্তু। কোথায়? ওই পিকচার তো সরে গেছে এর আচ্ছা, আগে ওয়েট যে। ওয়েট 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 ওয়েট, আমি দেখতেছি, খুঁজে বের করতেছি। এখানে পিছনে রেখেছে,
এটা অ্যাকচুয়ালি রাখতে পারেন আপনি, এটা ডিপেন্ড করে আপনার কিভাবে করতে সুবিধা হয়। এটা আবার পিছনে রাখতো। হুম। এটা কোনো বাধা ধরা নিয়ম নেই এরকম যে আপনার ওইভাবেই রাখতে হবে, বা এটা এটা আপনার ডিজাইন অ্যাকচুয়ালি যা ডিমান্ড করবে ওই অনুযায়ী আপনি কাজ করবেন। কারণ দেখা যাচ্ছে যে লাইক আপনার ইয়ার কাজ আছে কিছু, ওই কি বলে, আচ্ছা ওটা নিয়ে পরে ডিসকাস করবো না, ওইটা আরেক টপিক। পিন্টারেস্টে যাই, গুগলে সার্চ দিলে এই টাইপের কিছু পাওয়া যায় না। ওয়াশরুম, পিছনে এখানেও, এখানেও পিছনে। আচ্ছা, পিছনে, যদিও এটা ইয়া। আচ্ছা, দেখি আর কোথায়, পিছনে, ম্যাক্সিমাম জায়গায় আপনার পিছনেই পাবেন, পিছনে, 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 ম্যাক্সিমাম ডিজাইনে পিছনেই দেখবেন। পিছনে, পিছনে। তো এইগুলা হচ্ছে আপনি যখন কনফিউজ থাকবেন পিন্টারেস্টে চলে এসে সার্চ দিবেন যে অ্যাকচুয়ালি কিরকম হয়, এটা দেখবেন, দেখলে আপনি আইডিয়া পাবেন অনেক। ঠিক আছে, মানে একটা দুইটা দেখেন না, 10-12টা দেখবেন, যেমন এইখানেও পিছনে, পিছনে। মানে আমি কথাটা বললাম এই কারণেই যে আমরা তো, মানে আমি সাইটে জব করি তো, কনস্ট্রাকশন সাইটে, তো আমরা ওই জিনিসটা মেনটেন করে আর কি কাজ করি। হুম। তো ওই কারণে আর কি প্রশ্নটা ওইখান থেকেই যাচ্ছে, যে আমরা তো এটা মেনটেন করে কাজ করি, বাইরে কি এটা মেনটেন করে কিনা। আপনার বিষয়টা কি, এমন জায়গায় রাখবেন যে জায়গা থেকে অ্যাক্সেসেবল, ইজিলি অ্যাক্সেসেবল, বাট এমনও ইজিলি অ্যাক্সেসেবল না যে আপনারা পুরা ইয়ে করে দিবে আর কি, ওই কি বলে, আপনার ফিজিক্যাল কোনো নড়াচড়াই হবে না আর কি, এরকম ডিজাইনও করা যাবে না যে একদম আরামদায়ক, তালি দিলে খাবার চলে আসে, এরকম ডিজাইনও করা যাবে না। একটু কষ্ট করতে হয়, এরকম ডিজাইন করতে হবে, বাট ফাংশনাল। আচ্ছা ভাই, আমি তো একটা ড্রয়িং করছিলাম, ওটা কি একটু দেখবেন? আচ্ছা দেখতেছি, আগে হোমওয়ার্ক সবারটা দেখে আসি। সো যেটা বলতেছিলাম যে আমাদের, আচ্ছা ওয়েট, সো কিচেনের, সরি ইয়া বাথরুমের কম্পোনেন্ট গেল, আমি আরো কিছু কম্পোনেন্ট এখানে অ্যাড করবো করে, বাট সময় পাচ্ছি না। তারপরে আমার বেডের কম্পোনেন্ট গুলো চেঞ্জ করা লাগে। এই একই বেড আমি গত 1-1.5 বছর ধরে ইউজ করতেছি, এখন বেশি ইউজ করলে আবার ঝামেলা আছে। তো কিছু চেঞ্জেস আনবার, একটু ডেভেলপ করবো আর কি বেড সোফা এগুলোর প্রপসে। তো দেখি এগুলো হয়তো বা আমি আর 2-3 মাস পরে অ্যাভেলেবল করে দিব, তখন আপনারা ইউজ করেন। কারণ তখন দেখা যাচ্ছে যে আমি হয়তো বা এগুলো ইউজ করবো না, so তখন আপনারা ইউজ করেন, এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারবেন, তো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, নো, আচ্ছা নো, সেভ করে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, সো ঠিক আছে, বাট এই যে যেগুলো বললাম যে প্রপস আরেকটু সিম্পল করবেন। আচ্ছা। ওকে, এরপরে কি নাইট স্ট্যান্ড, আপনারা যখন মডেলিং করেন তখন একটু প্রপোর্শন নিয়ে কাজ করবেন, যেমন এইখানে এটা যে যতটুকু দেখতে লম্বা লাগতেছে, এইখানে এটা ততটুকু লম্বা লাগতেছে না। সো জাস্ট হ্যাঁ হ্যাঁ বললাম আর কি যে আপনার ইয়েটা, মানে প্রপোর্শনটা, যেমন দেখেন এইখানে অনেক ছোট ইয়ে দিছে, বাট হ্যাঁ। এইখানে ইয়াটা অনেক বড় হয়ে গেছে, তো এটাকে আরেকটু উপরে কাপড় নিয়ে কাপড় নিতে রাখতে হবে। পারেন। আচ্ছা, আর বাদ বাকি এটা হচ্ছে নন ডিস, মানে ডিস্ট্রাকটিভ ওয়ার্কফ্লো নাকি?
এটা কি বোর্ড গুলো আলাদা আলাদা কম্পোনেন্ট গ্রুপ করে নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আলাদা করা, গ্রুপ করা, আলাদা আলাদা। না, বোর্ড গুলো যেমন এখানে উপরের বোর্ড একটা আলাদা, সাইডের বোর্ড একটা আলাদা, পিছনের বোর্ড আলাদা, মাঝখানের বোর্ড আলাদা, ড্রয়ারটা আলাদা, এরকম আলাদা করে নিয়েছিলেন? না না, চারোপাশে এক এক বোর্ড, এক গ্রুপ আছে, চার সাইড। না, এটা আপনি প্রত্যেকটা আপনার অ্যাকচুয়াল ফিজিক্যালি যখন আপনি কাজ করতে যান, লাইক আপনি জাস্ট একটা, আপনি কার্পেন্টার হিসেবে চিন্তা করবেন যে আমি যদি এই নাইট স্ট্যান্ড এখন বানাইতে যাই বোর্ড ইউজ করে নিজে, ঠিক আছে, সো আমার কয়টা বোর্ড পিস লাগবে এখানে এটা তৈরি করতে, ওইভাবে চিন্তা করো, ওই ওই অনুযায়ী মডেল করবেন, তখন ওটা হবে আপনার নন ডিস্ট্রাকটিভ ওয়ার্কফ্লো। তো সেই ক্ষেত্রে আপনি মানে এটাকে ইজিলি মডিফাই করতে পারবেন, এখন ইজিলি মডিফাই করতে পারবেন না, হ্যাঁ বা, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, সো এটা করবেন। আর নন মানে ডিস্ট্রাকটিভ ওয়ার্কফ্লোরও রাখবেন, কিন্তু ওগুলা রাখবেন সব স্ট্যান্ডার্ড মেজারমেন্টে, ঠিক আছে। আর যখন নন ডিস্ট্রাকটিভ ওয়ার্কফ্লোতে কাজ করবেন, তখন আপনার একটু কম বেশি মেজারমেন্ট হলে সমস্যা নেই, কারণ পরে তো আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন, তাই না? বাট যখন ডিস্ট্রাকটিভ ওয়ার্কফ্লোতে কাজ করবেন, ট্রাই করবেন মডেলগুলা আপনার স্ট্যান্ডার্ড বা যতটা নিয়ারেস্ট মেজারমেন্ট হইলে বেটার হয়, ঠিক আছে, ততটা নিয়ারেস্ট মেজারমেন্ট হওয়ার করার আর কি। আচ্ছা, এরপরে কি এটা? ভেন্টি। আচ্ছা, এই কথা বলতাম হুম, বলো। আমি একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে অটোক্যাডে যখন আমি বারান্দার কাজ করি, মানে কাজ বারান্দা গুলো করি, সেক্ষেত্রে এটা যখন আমি স্কেচআপে কাজ বারান্দা করে উপরে যখন রেলিং দিতে যাই, তখন ওই রেলিং গুলো আসলে প্রপারলি আমি দিতে পারছি না। গ্লাস এটা আসলে গ্লাস কোথায় ছিল? গ্লাস ব্যালকনি রেলিং, না মানে না, আমি হচ্ছে একটা প্লাগইন আছে ভাই। কার্ভ, আমি আচ্ছা, একটু বলি, কার্ভ যখন বারান্দা। কার্ভ আমি তখন উপরে রেলিংটা দিতে আমার একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, আপনি স্ক্রিনশট তুলে বারান্দাটা কি টাইপের সেটা আমাকে একটু দেন, আমি না দেখলে হয়তো বা বুঝতেছি না। আচ্ছা, এরপরে কি ওয়ার্ক? নাইস, এটা আর এটা তো রেফারেন্স পিকচার ছিল না? জি ভাই, এটা রেফারেন্স পিকচার ওইটাই। ওকে, দ্যাটস গুড। লেখাগুলো মাঝখানে আনবেন, আর যখন অ্যানোটেশন শো করবেন ফার্নিচার লেআউট শো করার দরকার নেই, এটা হাইড করে রাখবেন, ঠিক আছে, আর লেখাগুলো মাঝখানে রাখবেন। আমি ফার্নিচার রাখছি তো এই কারণে দেখাতে হুম, পাইনি। ওটাই আর কি। তো যখন আপনি অ্যানোটেশন এড করবেন ফার্নিচার গুলো হাইড করে দিবেন, ভাই হাইড এটা করে কি, মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসবেন। এই ড্রয়িংটাকে আমি চাইলে ডিজে ইউজ করতে পারবো? হ্যাঁ, মানে ঠিক আছে, এই ড্রয়িংটা যদি আমি ডিজে ইউজ করতে চাই তার জন্য কি ঠিক আছে কিনা, নাকি কোনো কারেকশনের দরকার আছে? এই যে, তাহলে একটু দেখে নিন। আচ্ছা, বেডটা একটু বেশি জটিল হয়ে গেছে, এই এই কমোডের গিকটা চেঞ্জ করবেন, দেন আপনার সোফা সেটের এটাও একটু সিম্পল করবেন। এই যে আপনার ওয়াশ বেসিন যেটা, সরি আপনার সিঙ্ক যেটা, কিচেন সিঙ্ক, এটাও একটু ইয়ে করবেন। আচ্ছা, আর এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ভাইয়া পার্কিং এর কাছে তো যে জানালাটা দিছে, এটা কি? হ্যাঁ, আসতেছে ওইটা ওইটা আসতেছে, ওইটা জানালা, এটা জানালা না ফিক্সড হবে, মেবি ফিক্সড হবে। হ্যাঁ, ভাই এই এই জানালাটা হচ্ছে যে বেডরুমের আর কি, জানালাটা ওই সাইডে না দিয়ে এই সাইডে দিয়ে আছে আর কি, রেফারেন্স ড্রয়িং এ। তো আমি আচ্ছা, ওইটাই রাখছি। রাইট।
নর্মালি পার্কিং এর সাথে দেওয়া যেতে পারে, ফিক্সড উইন্ডো, ফিক্সড ইয়ে দিতে হবে, সেটা ফিক্সড দিতে হবে। পার্কিংটা একটা কিন্তু সিঙ্গেল পার্কিং। ট্রাই করবেন আপনার ওই কি বলে প্লটের বেডরুম থাকলে সবসময় প্লটের পিছনের সাইডে রাখার চেষ্টা করবেন, এন্ট্রি থেকে ভিতরে। ওটা বাইরে একদম বেডরুমটা এক্সপোজড আকারে হয়ে যাবে, তো এটা আপনি ক্লোজ করে দেন। আপনি এটা ক্লোজ করে দিয়ে বেডের হেডটা এই পাশে দিতে পারেন, বা অ্যাকচুয়ালি সাউথে তো হেড দেওয়ার নিয়ম নাই নর্মালি, সেই ক্ষেত্রে কি আর করা যেত? নাইট স্ট্যান্ড একটা সরাই দিলে ওই দিক দিয়ে জানালা দেওয়া যাবে না? যাওয়া যেতে পারে, তা করতে পারেন। বা আপনার কিছু হেড সাইড। ভাই আমি দুটো প্ল্যান করছিলাম, আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিছিলাম, ওইগুলো যদি একটু দেখতেন লাস্টের দিকে। আচ্ছা দেখতেছি। এই যে দেখেন, মাথার কাছে উইন্ডো দিলে এরকম টাইপের উইন্ডো আপনি ইউজ করতে পারবেন। এরকম টাইপের উইন্ডো করতে পারেন, ঠিক আছে। আইডিয়া নেবেন, পিন্টারেস্ট ঘুরবেন, পিন্টারেস্টে বিভিন্ন জিনিস সার্চ দিবেন, অবাস্তব জিনিসও প্রয়োজন পড়লে সার্চ দিবেন, দেখবেন যে ওই টাইপের কিছু হয় কিনা, অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিনা, ঠিক আছে। তাহলে দেখবেন অনেক আইডিয়া হবে। আচ্ছা, এরপর আমাদের তো গেল, এটা মোটামুটি হবে, কিন্তু ওই যে কিছু কিছু জায়গায় প্রবলেম, প্রপসে প্রবলেম, আর গ্যারেজের যে বিষয়টা, এই জিনিসটা আপনি একটু ফিক্স করেন, গ্যারেজ উইন্ডোর যে বিষয়টা। তাহলে ডান পাশে হচ্ছে যে ই দিব, উইন্ডোটা ডান পাশে দিয়ে আর হেডটা ঘুরাই দিব। হুম, এটা করবেন। আর ফার্নিচার প্রপোর্শনস কিছু কিছু, যেমন এই জায়গায় দেখেন আপনার ইয়েটা, ওই কি বলে ক্যাবিনেটটা বের হয়ে গেছে অ্যাকচুয়ালি। ভাই এই রুমটাতে এই উইন্ডোটা এইভাবেই আর কি আসছে, আলো বাতাসের জন্য এটাই আসছে। রেফারেন্স ড্রয়িং আর কি এভাবে করা, আমি ওইভাবে। সেক্ষেত্রে ক্যাবিনেট ডিজাইনটা কিরকম হতে পারে, এটা একটু অনলাইনে আপনি পিন্টারেস্টে সার্চ দিয়ে দেখে নেবেন, যে টিভি ক্যাবিনেটের পিছনে উইন্ডো আছে এরকম কিছু ক্যাবিনেট আপনি সার্চ দিবেন অনলাইনে, আপনাকে ইয়ে শো করবে। আচ্ছা যাই হোক, এর পরেরটা দেখি। হ্যাঁ, এটা দুইটা প্ল্যান না, তাই তো? এটা রেফারেন্স টু। এটা রেফারেন্স, হ্যাঁ হ্যাঁ। আর এটা অ্যাকচুয়াল। এই যে বেড প্রপস, ফার্নিচার প্রপস, সিম্পল, জটিল করার কোনো দরকার নেই, মিনিমালিস্ট রাখেন, ঠিক আছে, মিনিমালিস্ট রাখেন, সিম্পল রাখেন। আচ্ছা, আর এখানে কি, এই যে গ্যারেজের সাথে এটাও, এটা এটা একটা নিয়ে। বারান্দা। এটা ভাই এটা আসলে এই মাঝখানে যে গ্যারেজটা শেষ হয়েছে না, এখানে একটা আর কি রেফারেন্স পিকটা একটু দেখে, ওরা একটা বর্ডার টাইলা দিচ্ছে, আমি একটা প্ল্যান পোর্চ, করছিলাম। দিস ওয়ান ইজ হ্যাঁ পোর্চ। সো পোর্চের ক্ষেত্রে ফিক্সড উইন্ডো রাখতে পারেন চাইলে, কিন্তু নর্মালি পোর্চ থেকে আপনার এন্ট্রিটা ইয়ে হওয়া বেটার। আপনি কখনোই এন্ট্রি থেকে আপনার প্রাইভেট জোন এক্সপোজ করবেন না, ঠিক আছে, পোর্টস থেকে বা আপনার ইয়ে থেকে, কারণ এখানে অনেক রকম মানুষ আছে, সবাই যদি আপনার বেডরুমের ভিজুয়াল পেয়ে যায় তাহলে তো আপনার প্রাইভেসি কোথায় থাকলো, তাই না? সো উইন্ডোটা ট্রাই করবেন এই দিক দিয়ে মেক করার, বা সাইড দিয়ে, যদিও এটা আবার একটু ইয়া টাইপের করছে, কি বলে, কি টাইপের করছে, এটা তো আপনার আমার ইয়ের প্ল্যান মনে হচ্ছে, বেসমেন্ট প্ল্যান মনে হচ্ছে। এই না, গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট না, এটা, অ্যাকচুয়ালি বেসমেন্ট না, এটা গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরই। ফ্লোর।
কিন্তু চারপাশে উইন্ডো নাই কোনো, এটা তো বুঝলাম না। সেটা এখানে একটা উইন্ডো দিছে জাস্ট। এই প্ল্যানটাতে একটু রুমের ভিতরে আলো বাতাস একটু কম ঢুকবে, মানে একদম বদ্ধ না হয়ে আছে কিছু এরকম একটা কিছু না কিছু কিছু বেসমেন্ট প্ল্যান আছে যেগুলাতে আপনার মানে ওই মানে কি বলে আপনার নর্মাল গ্রাউন্ড লেভেল থেকে মানে নিচের দিকে পার্কিং করা যায়। আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে না, ওয়ান হ্যাঁ হ্যাঁ কাইন্ড হ্যাঁ অফ হ্যাঁ। ওই ক্যাটাগরির সিস্টেম করে বেসমেন্টের প্ল্যান করা যায়। এখন এইখানে ওই টাইপের কিছু করছে কিনা এটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। বাট পোর্টস তো সেই ক্ষেত্রে বেসমেন্টে থাকবে না, পোর্টস তো থাকবে আমার ফার্স্ট ফ্লোরে, তাই না? পোর্টস হচ্ছে যে এখান থেকে আমার এন্ট্রি নিবে। So, আমার বেসমেন্ট দিয়ে তো আর কেউ এন্ট্রি নিবে না, তাই না? এখন এটা অ্যাকচুয়াল এক্সটেরিয়রটা সে কিভাবে চিন্তা করে এটা ডিজাইন করছে এটা দেখলে বোঝা যেত। ওকে, মডিফাই করেন একদম হুবহু আপনার এইটার মতোই রাখতে হবে এমন কোনো কথা নেই, এখানে মডিফাই করেন। আমি উইন্ডো ইউজ করলেই তো জিনিসগুলো ভালো হচ্ছে, তাই না? আপনি উইন্ডো ইউজ করে দেন, এখানে উইন্ডো ইউজ করে দেন, এখানে তো আপনার কিচেনের সাথে উইন্ডো একটা লাগবে। তারপরে শেষে হ্যাঁ। আপনার কি বলে টয়লেটের সাথে একটা উইন্ডো লাগবে। এখানেও একটা উইন্ডো দিতে পারেন, বেডরুমে এখানে উইন্ডো দিতে পারেন, এখানে উইন্ডো। এই জায়গাটা ক্লোজ করে দেন। আর এখানে ওকে। পোর্টসটা মেক করে দেন, এই টয়লেটের সাথে একটা উইন্ডো হবে। ওকে, দ্যাটস গুড। আর প্রপস গুলা নিয়ে কাজ করবেন। প্রপস একটা জটিল প্রপস রাখার দরকার নেই, ঠিক আছে? একদম সিম্পল, ঠিক ওই আছে? যে যাতে ওই ঠিক আছে ভাই। ওই যে হ্যাঁ। ওই আর একটা যে বেড ইউজ করছি না, হুম। ওই বেডটা কি ঠিক আছে? এই যে হ্যাঁ এটা হ্যাঁ। স্টিল ইটস, ক্লোজ করে দেখি। এটা ইউজ করতে পারেন অ্যাকচুয়ালি, খারাপ না। এটা কার? ওকে, সো এখানে কি আছে? এখানে একটা এন্ট্রি, এটা একটা ইউনিট, তাই তো? ওকে, এটা একটা ইউনিট, এটা আর একটা ইউনিট। ওকে, লিভিং রুমের টিভি ক্যাবিনেট হয়ে যাবে। আচ্ছা, আর একদম ওয়াশরুমের সামনে জিনিসটা বের হলো না। লোকাল 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 ক্লায়েন্টের কাজ হিসাব করলে ঠিক আছে, লোকালি তো অনেক কিছু করা যায়। সো ওই অনুযায়ী ঠিক আছে, সমস্যা নেই। দেন ঢোকার পরেই বেডরুম, লোকাল লোকাল হিসাব করলে ঠিক আছে। আপনি যদি লোকাল অ্যাপার্টমেন্ট বা আপনার টাইপের হিসাব করেন, ফ্ল্যাট টাইপের হিসাব করেন তাহলে ওকে। বাট ব্যালকনি ছাড়া তো আপনার লোকালও নিবে না, ব্যালকনি অ্যাড করে দেন যদি পারেন। ভাই, ভাই, হ্যাঁ বলেন। এখানে যে এই যে বেড গুলা কোন আছে এগুলোতে যেমন ডাবল উইন্ডো ইউজ করতে, হুম। এগুলো ফরেন কান্ট্রিতে কেমন ডাবল উইন্ডো ইউজ করে? কি উইন্ডো? হ্যাঁ হ্যাঁ। আপনার উইন্ডো তো আমি বললাম উইন্ডো টাইপ আছে, আপনি অনলাইনে সার্চ দিবেন টাইপ অফ উইন্ডো। না বলতেছি এখানে যে দুই সাইডে দুইটা ওয়ালে উইন্ডো ইউজ করছে না, হুম। ড্রয়িংটা একটু ওপেন করুন। হুম, বলেন কোথায় এইখানে? হ্যাঁ, এই যে দুইটা ওয়ালে উইন্ডো ইউজ করছে। আচ্ছা, সেটা আমি বলছি অ্যাভয়েড করতে পারেন, যে কোনো এক পাশে ফরেন রাখতে পারেন। ফরেন কান্ট্রি গুলোতে মানে আপনারা যে ড্রয়িং গুলো করেন এমনকি ডাবল যে কোনো এক ওয়াল। পাশে রাখবেন, কারণ হ্যাঁ আপনি সেটাই। একটা জিনিস চিন্তা করেন, বেডরুমটা কিন্তু আপনার প্রাইভেট স্পেস। এই জায়গা কিন্তু আপনি এক্সপোজ করবেন না সহজে, করবেন এক্সপোজ? এক্সপোজ করবেন না। কিচেনটা আপনার প্রাইভেট স্পেস, কারণ বাসার মহিলারা ওইখানে কাজ করে, অনেক ছেলে মানুষও কাজ করে। সো মানে আমাদের দেশে দেখা যায় কি ভাই, সো এই ড্রয়িং গুলোতে মানে যত আলো বাতাসের ব্যবস্থা করা যায়, মানে যত বেশি উইন্ডো ইউজ করা যায় হ্যাঁ, সর্বোচ্চ use করার চেষ্টা করে।
হ্যাঁ, সো এটাই আর কি। সো যেমন কিচেনের ক্ষেত্রে আপনি এটা একটু হিডেন স্পেসে রাখুন, কারণ দেখা যাচ্ছে যে আপনি তার এই স্পেসটা এক্সপোজ করবেন না, ওইভাবে ওয়াশরুম এক্সপোজ করবেন না। তো কিছু কিছু জিনিস আপনার আছে যেগুলো আপনি এক্সপোজ করবেন না, ওইগুলো আপনি একটু হাই, মানে ওইভাবেই প্ল্যানটা করবেন বা হিসাব করবেন যে যাতে আপনার একটু ইয়েতে থাকে আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি। আর ফার্নিচার প্রপস, ওয়েট এ মিনিট, চেঞ্জ ফার্নিচার প্রপস। এই সিঙ্কেও সমস্যা আছে। দেন এই যে কমোডেটার স্কেল নিয়ে একটু ঝামেলা আছে, 6 ফিট বাই 4 ফিট না, স্কেলিং এর সমস্যা আছে একটু। মানে মেজারমেন্টস সমস্যা আছে। সিঙ্ক সিঙ্কে আবার মেজারমেন্টের সমস্যা আছে একটু। টেবিল, রাউন্ড টেবিল মেজারমেন্ট এটা চেক করে নিবেন অনলাইনে। আচ্ছা। আর এরো এত বড় না, এটা অবশ্য মাইনর মিস্টেক্স। আচ্ছা। ওকে, আর যখন ফার্নিচার প্রপস দিবেন টেক্সট শো করার দরকার নাই, আর আপনার ফার্নিচার দেখে বুঝবে যে কোনটা কোন রুম। ঠিক আছে, আর যখন টেক্সট শো করবেন তখন ফার্নিচার দেওয়ার দরকার নেই। অ্যানোটেশন যখন অ্যানোটেট যখন করবেন তখন ফার্নিচার দেওয়ার দরকার নেই। ওকে। আচ্ছা, ফরম্যাট ঠিক আছে, বাট লোকাল ক্লায়েন্টের জন্য ঠিক আছে, বাট ইয়ে করতে পারবেন না। কালার গুলো আর একটু স্যাচুরেট করতে হবে, নিয়ার টু ব্ল্যাক বাট ডিফারেন্সিয়েট করা যায় এরকম কালার ধ্রুব দিবেন। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া যে আপনি যে কালারের গুলো ইয়ে দিলেন না সেদিনকে, ওগুলো আমি তো হ্যালো, আজকে অ্যাপ্লাই করলাম, বাট আপনার কথা কেটে কেটে ওইরকম আসতেছে। ওনার নেট হচ্ছে না। ওই ইলেকট্রিক্যাল প্ল্যান কম্পোনেন্টের জন্য এসএস এর যেটা জন্য। ব্যবহারের কথা হ্যালো। বলছিল ওটা তো পিওর অরিজিনাল গ্রিন ইয়া হয়ে যাচ্ছে, অরেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝলাম না। যেটা আমরা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের জন্য ইউজ করবো বলে আপনি বলে দিয়েছেন স্যাচুরেটেড কালার, সেটা হচ্ছে পুরা অরিজিনাল অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে আর কি, অরেঞ্জই তো হবে। ফুল অরেঞ্জ। Yep. ওকে। অরেঞ্জ, এইটা নর্মালি কি আমাদের অরেঞ্জ আর ব্লুতে রাখার নিয়ম ইলেকট্রিক্যাল ড্রয়িং যেটা, বাট যেহেতু আপনি ব্লু কালারটা মেজারমেন্ট ইউজ করতেছেন, ডাইমেনশন লাইনে ইউজ করতেছেন, সো দ্যাটস ওয়াই অরেঞ্জ। বাট ওইটা ব্যতীত অন্য যত কালার ইউজ করবেন সবগুলো স্যাচুরেটেড হবে। ঠিক আছে। আচ্ছা, ওকে এরপরে ভাই। বলুন। আচ্ছা, এটা তো আসলাম। এটা নিয়ে আমরা দেখবো আজকে যে এই প্রবলেমটা আজকে সলভ করবো না। আচ্ছা, এটা ছিল, অ্যানিমেশন করেছেন না, গুড। এটা কি বানিয়েছেন অ্যাকচুয়ালি? কোনো ই- ইয়া টাইপের, ভিত্তিপ্রস্তর টাইপের, তাই তো মনে হচ্ছে। যাই হোক, দুইতে না আসি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আজকে এটার মধ্যে আমাদের প্রবলেম কি ছিল যিনি বলেছিলেন? এটা মেক করতে সমস্যা ছিল, তাই তো? আর কি? ভাই ওরকম যদি অ্যারাউন্ড হয় তখন কিভাবে আমরা পুশ পুল ইউজ করবো কেমনি, মানে এরকম বাঁকা জায়গাতে। আচ্ছা, এটাতে আমি আসতেছি, সমস্যা নেই। লেটস স্কেচআপে প্ল্যান করছিলাম, স্কেচআপে প্ল্যান করে অটোক্যাডে নিয়েছিলাম। আচ্ছা, নো, সো স্কেচআপে প্ল্যান করে দিয়েছিল, এটা পরে অটোক্যাডে নিয়েছিলাম। আচ্ছা, দেখি।
সো আমি জাস্ট প্রসেসটা দেখা দিব, মেজারমেন্টটা আপনারা ফলো করবেন, ঠিক আছে? মানে মেজারমেন্ট আপনারা ওইটা বুঝে তারপরে ইয়ে করবেন, জাস্ট দেখাই দিব যে ওই জিনিসটা কিভাবে হয়। তাই ধরেন 4 ফিট। ভাইয়া, ড্রয়িং এর যে ইনফরমেশন গুলো আছে এগুলা কিভাবে অ্যাড করে, কোনো প্রসেস আছে কিনা এটা তো বললেন না। ড্রয়িং এর কোন ইনফরমেশন? ওই অ্যানোট মানে কোনটার ক্ষেত্রে? ওই ক্যাডের ক্ষেত্রে, মানে ক্যাড হ্যাঁ ফাইলের হ্যাঁ, ক্ষেত্রে? ক্যাড ফাইলের ক্ষেত্রে ওটা তো দেখাইছি আমি already। এটা দেখাইছিলেন। হ্যাঁ, বলছিলাম যে স্কেচআপে যে শোপিস গুলো বসানো হয় এগুলো কিভাবে আনা হয়? ওটা আমি দেখাচ্ছি। Don't worry। আচ্ছা ভাইয়া কি ওইটা দেখাইছিলেন না? হ্যাঁ, হ্যাঁ, ওইটা দেখাইছিলেন কোনটা আমি বুঝতেছি না, কোনটার কথা বলতেছেন? যে একটু আগে একটা প্ল্যান দেখলাম যে দেখাইলেন, উনি ইনফরমেশন সহ দেওয়া আছে ক্যাড ফাইল, কোনটার কথা বলতেছেন? ফেসবুকে। দিস ওয়ান? কোনটার কথা বলতেছেন? আমি স্ক্রল করতেছি, আপনি এটাই এটাই এটা? হ্যাঁ হ্যাঁ, একদম। এটা আমি দেখাইছি অলরেডি, আপনি প্রিভিয়াস ক্লাসের ইয়েগুলো দেখেন। একুশ নাম্বার 20 নাম্বার ক্লাস ভাইয়া করতে ওই যে প্ল্যানের কাজগুলো মনে হয় গ্রুপ ওয়াইজ, ওই কোন একটা সাইট দিয়ে আলাদা গ্রুপে সাইট দিয়ে আপনার রিকোয়ারমেন্ট গুলো যদি বলে দিয়ে তখন একটা প্ল্যান করতে দিলে মনে হয় এটা ভালো হইতো আরো। মানে তখন গ্রুপ স্টাডি করে জিনিসগুলা। আচ্ছা, ওটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো, সমস্যা নেই। আমি জাস্ট দেখাচ্ছি যে এখানে জাস্ট দেখাচ্ছি যে ওই শেপটা আমি কিভাবে মেক করবো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এখানে আমার কত আছে থিকনেস? 6 ইঞ্চি, 6 ইঞ্চি, তাই তো? তো এটাকে যদি আমি রাউন্ড কর্নারের হিসাব করি কত হয়? রাউন্ড কর্নার এটাকে 6 ইঞ্চি। আচ্ছা, অফসেট হচ্ছে, সেটা বেভেল চলে আসছে। আচ্ছা, এখানে কি করব? আচ্ছা, এইখানে আরেকটা কাজ করতে হবে, এইটাকে বাদ দিতে হবে। এই এসটাকে বাদ দিব, এন্ড এই এসটাকে বাদ দিব, ঠিক আছে? দেন আমি কি করব? অফসেট 3 ইঞ্চি, সো যাতে আমার পুরাটা রাউন্ড হয়, ঠিক আছে? 3 ইঞ্চি না দিয়ে 2 ইঞ্চিও দিতে পারি। 2 ইঞ্চি, ওকে, 2 ইঞ্চি। এরপরে কাজ কি? সেগমেন্ট 5টা 6টা দিব। ইনভ্যালিড 6 ইঞ্চি দিচ্ছি, 6 ইঞ্চি না, শুধু 6 হবে। ওকে, এটুকু অংশ ডান। রাউন্ড কর্নার সেম। দেন আচ্ছা, এইখানে আমার ঝামেলা ক্রিয়েট করতে হবে, তাই তো? ওকে, তো সেই ক্ষেত্রে কি করা যায়? টু ইঞ্চি দিলে এটা ইয়ে করে ফেলি, 1 ইঞ্চি দিব, 1.5 ইঞ্চি দিতে হবে। ওকে, তো এখন একটা লাইন নিবে এইভাবে। ঠিক আছে। এটা আমার কত? 1.5 ইঞ্চি ছিল, সো 1.5 ইঞ্চি, ঠিক আছে? এন্ড এখানেও কি করব? দেন একটা কার্ভ নিব,
বা সার্কেলও নিতে পারি, বলা যায় সার্কেল, বোঝার সুবিধা, সার্কেল নিলাম। ওকে, ডিলিট দিস ওয়ান। সো এখন আমার এটা থেকে গেল। ওকে, এখন যেটা করব, ক্লিয়ার। এখন হচ্ছে এটাকে ধরবো, দেন ফলো মি টুলস, দিস ওয়ান, মেকে, আচ্ছা গ্রুপ, দেন ভিতরে যাব, সফট এন্ড স্মুথ, ওয়্যার ইজ সফট এন্ড স্মুথ, সো চলে আসলাম, সফট এন্ড স্মুথ হয়ে গেল। এরপরে কি, এটাকে ধরবো, কপি করব, পুশ দিব কোন পর্যন্ত। আচ্ছা, পুশ দেওয়ার আগে দেখেন, পুশ দিলে কি আমার এজ শো হচ্ছে না, সো আমার কি করতে হবে বলেন তো, বলেছিলাম ওয়েল্ড করতে হবে। সো আমি এটাকে দিয়ে ওয়েল্ড করে নিলাম। এখন যদি আমি পুশ দিই, তো আমার প্লাগইন আছে, প্লাগইন দিয়ে কিভাবে কি করেছিলাম সেটা আমি দেখাইছি এর আগে ভিডিওতে। বুঝি নাই কি করছিলেন যেটা। ওয়েলটা ইনস্টল দিলে তো মানে বাইরে দেখায় না, শুধু কমেন্ট দিলে কাজ হয়ে ভাইয়া, যাবে। ভাই আপনার কিবিজ অন করা নেই মনে হয়। হুম, টিভি অন করছি। তো এটাকে যখন আপনি কপি মারবেন, কোন একটা ফেস থেকে যখন স্কেচআপে আপনি কপি মেরে আনবেন, কপি করে আনবেন, তখন যদি আপনি এটাকে করতে যান, এই যে, কারণ কি এইগুলো আলাদা সেগমেন্ট হিসেবে থাকবে তখন, দ্যাটস ওয়াই এই এজ গুলো আসতেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করবো, আমি পুরাটা সিলেক্ট করব, দেন ফেসটা ডিসিলেক্ট করব যাতে শুধু আমার এজ গুলা সিলেক্টেড থাকে, তাই তো। দেন হচ্ছে আমি এই যে, আমার যেহেতু ওয়েল্ড প্লাগইনটাই ইনস্টল করা এবং ওয়েল্ড এর কমান্ড আমি ডাব্লিউ দিয়ে রাখছি, যে ডাব্লিউ দিব, আমার ওয়েল্ড হয়ে গেছে। এই যে, এখন আর আসতেছে না। এখন যদি আমি ইয়াটা সিলেক্ট করি, দেখছেন একটা সিলেক্টে আলাদা আলাদা সেগমেন্ট সিলেক্ট হচ্ছে না, পুরাটাই সিলেক্ট হচ্ছে, কারণ পুরা কার্ভেচারটা বা পুরা লাইনটা আমার ওয়েল্ড হয়ে গেছে। এখন যদি এটাকে আমি ইয়েতে আনি, প্লাগইনটা কি দিছেন? এটা আপনি ফ্রি প্লাগইন, এটা আপনি ইয়েতে পাবেন, ওই এক্সটেনশন ওয়্যার হাউসে পাবেন। নামের স্পেলিংটা কিরকম যে? ওয়েল্ড, ওয়েল্ড। ওই যে আমরা যে জয়েনটা করি, লাইন দুইটাকে জয়েন করে যে পাশে, ওই ওয়েলটাই নাকি? হুম। হ্যাঁ হ্যাঁ। তো এটাকে ধরে এখন কি করব, জয়েন্ট করে দিব, নাইস সিম্পল। এখন এখানে আমার কত আছে মেজারমেন্ট, লেটস সি চেক, মেজারমেন্ট কত আছে। এখানে আমার 1.5 ইঞ্চি, সো এটাকে আমি 1.5 ইঞ্চি পিছনে নিব, সেম এটার ক্ষেত্রেও। কিছু কিছু জিনিস আপনার মানে কি করতে হবে, ইজিলি হবে না স্কেচআপে, ওইগুলো আপনার ঘুরায় মানে ওই যে কি বলে না, যে ঘুরায় খাওয়ার অভ্যাস করতে হবে, আদারওয়াইজ। ভাই এই কনসেপ্ট আসলে মাথায় আসে নাই যখন কাজ করছিলাম তখন। সো আর কি এটাকে ঘুরে ফিরে উঠবেন। এখন এটাকে আচ্ছা, এটাকেও একটা গ্রুপ করে ফেলি, দেন এটাকে জয়েন্ট করে দিলাম, এটাকে জয়েন্ট করে দিলাম, দেন ট্রিপল কি, সফট এন্ড স্মুথ এজেস, ডান, ক্লিয়ার। এখন বলেন ওটার মতো হয়েছে কিনা, কিছুটা হইলেও হয়েছে, ঠিক আছে। এটা কি একটু ব্যান্ড বেশি মনে হচ্ছে না, মনে হয় সার্কেলেরটা আমাদের তো ওইটা আমি তো থেকে? ইচ্ছে করে কম রেখেছি, আপনি যদি 3 ফিট, মানে আমি 6 ইঞ্চির থেকে আমি 2 ইঞ্চি অফসেট নিয়েছিলাম, আমি যদি আচ্ছা দেখি, এই যে এটুকু রেখে এখান থেকে আমি উপর পর্যন্ত 2 ইঞ্চি রেখেছিলাম। আপনি যদি পুরো 3 ইঞ্চি নেন, 3 ইঞ্চি নিয়েও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আর এইভাবে মডেলিং এর ক্ষেত্রে আপনার ইউভি আনর্যাপিং এর ক্ষেত্রেও ইজি হবে ওয়েট, যদি এখানে আপনার টপোলজিতে একটু ঝামেলা আছে, যেমন
কন্টিনিউশন, এর কয়েকটা ফেসের কন্টিনিউশন এই একটা ফেস, তো সেই ক্ষেত্রে আপনার টেক্সচারিং এ ঝামেলা হবে কিছু। সো এটা আমি টেক্সচারিং এর যেদিন ক্লাস, ডিটেল ক্লাস নিব সেদিন আমি ইয়া করব, ওই তো টেক্সচারিং এ যেদিন ক্লাস নিব সেদিন আমি আপনাদের দেখাবো যে এই এখানে এই ধরনের মডেলগুলোতে মডেলিং এর পরে টেক্সচারিং এর যে প্রবলেম গুলো হয় এগুলো কিভাবে সলভ করবো। ওটা আমি টেক্সচারের ক্লাস যেদিন ওই দিন দেখাবো, বাট ওটা এখন না। সো আচ্ছা, ঠিক আছে। আর কোনটা? উম, আর এটা বলেছেন এটা, তো এখানে কি প্রবলেম ছিল? ওই যে আমাদের এটা তো 7 থেকে গেছে রেক্টেঙ্গুলার বক্স, ওই যে আমাদের যে যেগুলো খাটা আছে উপরের দিকে ওটা হুম, একটু ঢুকানো টাইপসের, আমাদের এটা তো ঢুকানো যাচ্ছে না, মানে সাদা বক্সের মধ্যে। ওকে, লেটস মেক ইট। আমি শুধু ভিতরের পোর্শনটাই মডেল করব। হ্যাঁ হ্যাঁ। ধরেন আমি একটু বড় আকারে করব। ধরেন এটা হচ্ছে আমার ওই ইয়ার অংশটা, এই যে মাঝখানের এই অংশটা, ঠিক আছে। সো এখন যদি আমি আসি এটাকে, আগে আমার রাউন্ডিশ ছিল কিছুটা, সো রাউন্ড আমি করে নিব। এই রাউন্ড কর্নার এটাকে আমি কতটুকু নিব, 10 ইঞ্চি বা 6 ইঞ্চি থাকলো। আচ্ছা, ইঞ্চি দিই কেন, 6 সেগমেন্ট, এটা শুধু ইয়ে হবে। ওকে, আর এটা চেঞ্জ হবে 4 ইঞ্চি। জেনারেট জিওমেট্রি, সো আমার একটু রাউন্ড লিস্ট চলে আসলো। এখন এখানে যেটা করতে হবে, এখান থেকে ধরেন কত, 2 ইঞ্চি, এখান থেকে ধরে নিই কত, কত, 5 ফিট। আচ্ছা দেখেন, পুশপুল দিয়েছি কারণ কি, এখানে এজ আসার কারণ কি, ওয়েল্ড নাই। ঠিক আছে, সো ওয়েল্ড করে নিতে হবে। লেটস ওয়েল্ড, ওয়েল্ড দিলাম। এরপরে হচ্ছে আমি যদি ইয়ে করি, 5 ফিট নাই, চলে আসলো। আচ্ছা, এরপরে কি, এখানে যদি আমি সিলেক্ট করি পুরো এজ ইয়ে হয়ে যাবে। এখন এখন যদি আমি আসি, ভাই ওয়েল্ড এর কমান্ড কি ডাব্লিউ? ডাব্লিউ না, এটা আপনার ওয়েল্ডার প্লাগ ইন ইয়ে করতে হবে। এটা কি আলাদা প্লাগইনস আছে? হ্যাঁ, তো দেখেছেন যে আপনার ভিতরে কিভাবে নিলাম। আপনি এই প্লাগইনসটা কি দিছেন? ওটা এটা লিংক আপনি আছে? এক্সটেনশন ওয়্যার হাউসে পেয়ে যাবেন। ওয়েল্ডিং লিখলেই হ্যাঁ আসবেন না? হ্যাঁ, ওয়েল্ড লিখলে আসবে, ওখান থেকে ডাউনলোড করে নিন। এখন ঠিক আছে ভাই, এটা মুভ করছেন না ভিতরের দিকে? হ্যাঁ, আমি দেখেছেন তো বিষয়টা, আমি জাস্ট এই এজটা ওয়েল্ড যেটা করেছিলাম এটাকে ধরে অ্যাক্সিস লক করে এই যে এই পাশে হ্যাঁ ওয়েল্ড হ্যাঁ, করেছিলাম। মানে গ্রুপের ভিতরে ঢুকে আর কি। হুম, গ্রুপের ভিতরে না, আমি গ্রুপই করি না, এখন আমি জাস্ট দেখানোর জন্য আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যদি আমি বলি যে না এটাকে, ওকে, এখন কথা হচ্ছে কন্ট্রোল ওয়াই, এখানে আমার ইয়েটা হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। এখানে যেটা করতে হবে, বাইরে ওয়েল করতে হবে না? বাইরেও ওয়েল্ড করতে হবে, সেটাকে ডিসিলেক্ট করবো, আর ভিতরেরটা তো অলরেডি ওয়েল্ড ছিল, সো এটা আমি করে নিলে সমস্যা নেই। সো এখন কি দেবো, ওয়েল্ড, ওয়েল্ড হয়ে গেছে। আচ্ছা, হয় না অ্যাকচুয়ালি, কারণ এটা ই আকারে আছে, মানে এজ, হার্ড এজ আকারে আছে, এটা সফট এন্ড স্মুথ করে নিই। এবার যদি আমি আসি, ওকে, এবার যদি আমি ওয়েল্ড দিই এবার হবে। ঠিক আছে, এবার হয়ে গেছে কারণ লাইন নেই। তো এখন যদি আমি এটাকে ধরে মুভ করি, চলে আসলো ভিতরের দিকে। এখন যদি আমি এটাকে ধরে রাউন্ড কর্নার করি, এত না, ধরেন 1/2 ইঞ্চি, 0.5 ইঞ্চি। ওকে, আর 6টা সেগমেন্ট দিব না, এক্ষেত্রে দিব হচ্ছে 3টা, আর 2টা দিল। এন্ড দেন এটার ক্ষেত্রেও
ডান কর্নার সেম। ঠিক আছে। ক্লিয়ার এখন? আমি ওই যদি এটা, সিঙ্গেল সিঙ্গেল ফেস নিয়ে করছিলেন, মানে উপরেরটা একবার, হ্যাঁ উপরেরটা একবার নিচেরটা একবার নিয়ে আলাদা আলাদা করছেন তো না? হ্যাঁ, বাইরের লাইনটা নিয়ে একবার করেছি, হুম হুম ভিতরের লাইনটা নিয়ে আরেকবার করেছি, মানে রাউন্ড কর্নার দিয়েছে, সো দ্যাটস ওয়াই এখন আমার এই ইফেক্টটা চলে আসছে। ভিতরেরটা কিন্তু একটু ভিতরের দিকে, খেয়াল করছেন? হ্যাঁ। ভাইয়া একটা পিকচার দিয়েছিলাম জুমের ইনবক্স। আচ্ছা আমি দেখতেছি। ওটা ওটা নাইট নাইট স্ট্যান্ডার্ড ভাইয়া, ভিতরে যে হচ্ছে কার বা কারে কিভাবে করছে ইয়াতে হ্যান্ডেলটা। এটা কাজ করতেছে, এটা শেষ করুন তারপর আপনাকে। আচ্ছা এখানে দুইজনের দুইটা ইয়ে ছিল, আমি দেখতেছি কোনটা বলেন। ভিতরে এটা? হ্যাঁ ভাইয়া, ভিতরে যে হ্যান্ডেলটা তৈরি মেক করছে পুষ্পল দিয়ে। ওকে, লেটস মেক এ হ্যান্ডেল। এয়ার পাচ্ছি ভাইয়া, মানে এই বাঁকা দিকটা, মানে দুই সাইডের বাঁকাটা যেটা ওকে বলছি এটা ওকে করছে। ওকে, দুই সাইডের বাঁকা বলতে আমি বুঝলাম না। যেটা এই যে ভাইয়া রাউন্ডেড আছে এটা, হ্যান্ডেল হ্যান্ড, না 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 এটা? ভাইয়া, হ্যান্ডেল হ্যান্ডেল হ্যান্ডেল, হ্যাঁ এটা। আচ্ছা ঠিক আছে, আমি শুধু ইয়াটা মেক করব, প্যানেলটা মেক করবো। আর মেজারমেন্টস আপনারা ঠিক করে নিয়ে না, আমি জাস্ট ইয়ে করে দিচ্ছি আর কি, এটা দেখা দিলে প্রপোর্শনাল। হয় ভাই। হুম, জাস্ট আপনার প্রসেসটা দেখাচ্ছি যে ওই জিওমেট্রিটা কিভাবে মেক করবে। প্রফেশনে নাচানাচি করতেছি। সো ফার্স্ট অফ অল কি আমার একটা ইয়ে তৈরি করতে হবে। তো এটার জন্য কি করব, লেটস, এটা কিন্তু আমি যে মেজারমেন্ট নিতেছি এটা কিন্তু মানে অ্যাকুরেট না, সো আপনারা মেজারমেন্ট ওকে ইয়ে ভাই, করবেন। সমস্যা নেই। আমি জাস্ট আপনাদের ইয়েটা দেখাচ্ছি, প্রসেসটা দেখাচ্ছি। ধরে নিলাম এই পর্যন্ত আর্ক। আচ্ছা 2 ইঞ্চি, তো এখান থেকে আমি, আচ্ছা টি দিয়ে নিই বেটার। এটা হচ্ছে বেসিক। ওকে, লেটস ঘ্যাচাং ফুইট, ঘ্যাচাং ফু করে ফেলি, ঠিক আছে। ওকে, এরপরে কাজ কি? এরপরে, এটুকুও পারছি ভাইয়া, এরপর সাইড, এই সাইডটাতে যে ভাইয়া পুশ পুল করছে, মানে একটা কার্ভ থাকছে আর কি ওটা। মানে হাতে যে আটকানোর জন্য যে একটা ইয়া তৈরি হচ্ছে, আচ্ছা ডিপ এটা তৈরি আমি, হচ্ছে ওই ডিপটা। আচ্ছা ওই টিপটা আমি করতেছি, সমস্যা নেই। লেটস, এটা জাস্ট গেল, এইটুকু করতে পারলে আপনার অনেকখানি প্রবলেম সলভ। এরপরে ধরেন আমি কত, 0.5 ইঞ্চি নিলাম, ঠিক আছে। দেন জয়েন্ট পুশপুল, জয়েন্ট পুশপুল কি করব? জয়েন্ট পুশপুল, জয়েন্ট পুশপুল দিস ওয়ান, এটা গেলে তো আমার ইয়ে হয়ে যাবে, দিস ওয়ান, নর্মাল, না এটা দিলে হবে না, কলম তারও হবে না, এটা তো হবে না, জয়েন্ট পুশপুলই আনতে হবে। কিন্তু জয়েন্ট পুশপুলে কি ইয়ে হচ্ছে, সাইডে ভাই যাচ্ছে। ভাইয়া, আমাদের এক্সট্রা ক্লাসটা কবে নেবেন যে সফটওয়্যারের এই সমস্যাগুলো সমাধান করার জন্য? হুম, নেক্সট ফ্রাইডে, মানে আচ্ছা, আগামীকালকে না, তারপরের ফ্রাইডে। কারণ আমার জয়েন্ট পুশ পুলটা আর ওই যে রাউন্ড কর্নারটা কাজ করে না আর কি। আচ্ছা এটা, এটা গ্রুপে তো আপনারা, মানে ম্যাক্সিমাম 5-7 বার সমাধান দেওয়া হয়েছে গ্রুপে ভাইয়া। ওটা আমারটা হচ্ছে না কেন যেন, হয়তো আমার ইনস্টলের সমস্যা হচ্ছে, কিংবা আমি প্রপারলি দিতে পারতেছি না ইনস্টল। সরাসরি আসলে আর কি ভালো হয়।
আচ্ছা, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে অনেক সময় যে এখন জয়েন্ট পুশ করলে কিন্তু আমি যেই যেই জিনিসটা চাচ্ছিলাম সেটা কিন্তু আমার দিচ্ছে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, আচ্ছা এক্স দিয়ে দেখি। না, এক্স দিলে তো নির্দিষ্ট একটা অ্যাক্সিসে হচ্ছে। ফলো মি দিয়ে যদি করি হবে না, ভার্টিক্যাল দিয়ে যদি করি এটাও হবে না, রাউন্ড দিয়ে যদি করি, রাউন্ড দিয়ে করলে এটার সাথে আমার মিলতেছে না। ঠিক আছে, জয়েন্ট পুশ পুল দিয়ে যদি করি সেক্ষেত্রে আমার যে কোনো এক পাশে যাচ্ছে, এটা একটা ইস্যু হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি যেটা করব, লেটস মেক এ ইয়া সরি, এটার ক্ষেত্রে যেটা করতে হবে, এই এজ গুলাকে ধরবো, লেটস মেক এ অফসেট কত, সামথিং অ্যারাউন্ড 1 ইঞ্চি or 0.5 ইঞ্চি or 1 ইঞ্চি, 1 ইঞ্চি দিই। তো টিপ আসলো, ঠিক আছে, কিন্তু এই টিপে কি হবে? হবে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে এটাকে একটা গ্রুপ করব ফার্স্ট, দেন হচ্ছে এবার এটা। ভাই বুঝতে পেরে গেছি মনে হয়। হুম, এখানে কতটুকু আছে? এল 1 ইঞ্চি, এখানে আমি 1 ইঞ্চি একটা লাইন কিভাবে করবো বলেন তো? এ ভাই ডিপটা ক্রিয়েট করে সামনে নিয়ে আর একটা প্যানেল বসাই দিয়ে ভাই ইয়া করে দিলে হয়ে গেল সি, মেবি। লেটস সি কিভাবে করা যায় সেটা। এই স্কেচআপের এই জিনিসটা যে কবে ফিক্স করবে বলবে যে। ঠিক আছে না, ভিতরে ঢুকবো, এই এজ, এই এজ এন্ড এই এজ, এই তিনটা এজ কে ধরে কন্ট্রোল। আচ্ছা, এখানে আবার একটু কথা আছে, এইখান থেকে একটা লাইন টেনে নিতে হবে। ঠিক আছে, উইথ এই এজ। ঠিক আছে, লাইনটা কেন টানলাম, এটা যদি প্রবলেম না হয় সেক্ষেত্রে ভাই প্রবলেম। লাইনটা কিভাবে টানছিলেন? এখান থেকে অ্যাক্সিস লক করে উপর দিকে। ঠিক আছে, এই লাইনটা নিয়ে নিলাম আর কি, এটা তো কন্ট্রোল। জেড এক্সিট এর জন্য না? ওই হ্যাঁ যে হ্যাঁ, আরেকটা কোনাকুনি যেটা আমাদের পিঙ্ক কালারের হয় ওটা কিভাবে করেন? পিঙ্ক কালার ওটা হচ্ছে ডাউন এরো। ডাউন এরো না? হুম, ওটা হচ্ছে আপনার রেফারেন্স লাইন বরাবর। আচ্ছা, কন্ট্রোল সি, এবার কি? আচ্ছা, এটাকে মুভে সরাবো, দেন অল্টার বি, লাইন আমার সিলেক্টেডই আছে সো। আচ্ছা, সিলেক্টেড সিলেক্ট করে নিলাম তাহলে। এবার কি করব, সিম্পলি ফলো মি টু, আরে ফলো মি টু দিস ওয়ান। সো এই একটা ডান, এটাকে ডিলেট। আর এটাকে এটার মধ্যে এটা থাকতেছে, ওকে, মেক এ গ্রুপ, মুভ, এটা ধরে। আচ্ছা, এখানে কি হয়েছে বিষয়টা দেখি, এখানে একটু ঘাপলা হয়ে গেছে, সেটা হচ্ছে ওয়েট, এই যে এখানে আমার একটু এটা মেক করা লাগতো, ওয়েট। সেটা আমি তোকে বাদ দিয়ে রাখি, কন্ট্রোল সি, অল্টার, আচ্ছা এটা অল্টার বি বা কন্ট্রোল এক্স, অ্যাকচুয়ালি এটাকে একটা গ্রুপ করে ফেলি তাহলে আরো বেটার হবে, অল্টার বি। ওকে, নাইস। এবার হচ্ছে এল কত, ধরেন 6 ইঞ্চি, দেন এইখানে এল 6 ইঞ্চি। আপনি যত ডিটেল করতে যাবেন আপনার টাইম তত বেশি লাগবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে, এখানে চলে আসলাম। এরপরে কি, ফলো মি, ও সরি, ফলো মি টু দিস ওয়ান, চলে আসছে। ওকে ফাইন, ডান। এখন এইটা কেন করলাম, অ্যাকচুয়ালি এটা ব্রেকডাউন করে যাই আমি, কন্ট্রোল এক্স, এটা অ্যাকচুয়ালি ব্রেকডাউন করে যাই, নাহলে আপনার এটা নিয়েও সমস্যা থেকে যাবে। ওকে,
ধরেন এই হাইট আমি রাখলাম, এন্ড এটাকে ধরে ঠিক আছে। এখন যদি আমি এটাকে ধরে এখানে বসাই, বিষয়টা বুঝতেছেন এখানে কি ক্রিয়েট হয়েছে? সেম এইখানে। তো যখন আপনি এক্সট্রা একটা লাইন টানবেন, তো তখন ও ওইটাকে উপর পর্যন্ত পুশ পুল করবে। তো ওইটা তখন ঝামেলা ক্রিয়েট করবে না, ঠিক আছে? আদারওয়াইজ এটা ঝামেলা ক্রিয়েট করবে। সো লেটস গো अगेन। চলে আসলাম, ভিতরে ঢুকবো। এখন দেখেন ঠিক আছে, ওই গ্যাপটা কিন্তু এখন আর নাই। তো এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে একটা সার্কেল সিম্বল, একটা লাইন, ইজ সেম। এটাকে নিব, এটাকে নিব, এন্ড এটাকে নিব, কন্ট্রোল সি। আচ্ছা, এরপরে হচ্ছে এটাকে একটা মেকে গ্রুপ করব, সেটার ভিতরে ঢুকবো, অল্টার বি। আচ্ছা, এন্ড দেন সেম আরেকটা লাইন, এটাকে ধরে নিয়ে এসে কপি করে এই মাথায় বসাই দিব। So, আগে দেখবো ট্রিপল সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হচ্ছিল না, লেফট সিলেক্ট হচ্ছে। এবার এটাকে ধরবো সেম একই ভাবে। কি করবো? ট্রিপল সিলেক্ট, দেন অল সিলেক্ট। যদিও আমরা এত জটিল মডেল করব না, কারণ আপনার ফাইল ভারী হয়ে যাবে, হ্যাং করা শুরু করবে। So, আমরা এত জটিল কাজ করব না নর্মালি। এখন কি করব? সিম্পলি এটা এটা মার্চ, দেন এটা এটা মার্চ। ভাই এত ডিটেলিং কি করানো দরকার এখানে হবে? হুম, এত ডিটেলিং কি করা দরকার হবে? প্রয়োজন পড়তে পারে। যদি দূর থেকে রেন্ডার নিলে তখন তো লাগবে না মনে হয়। আচ্ছা, ওয়েট এ মিনিট, এখানে একটু দেখে নিই। এখানে এটা আমার কি আছে? নো প্রবলেম। এটাতেও নো প্রবলেম, এটাতেও নো প্রবলেম। বাট যখন আমি এই দুইটা করতে যাব, করার পরে এটাতে প্রবলেম চলে আসবে, আসলো না। ওকে, এটাতে কি প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। বাট যদি আমি এই দুইটাকে করতে যাই, দেয়ার ইজ এন ইস্যু। সেক্ষেত্রে কি ইস্যু ক্রিয়েট হয়েছে এটা আমাদের। আচ্ছা, এইখানে create হয়ে গেছে। আচ্ছা, let's see, এইভাবে না। আচ্ছা, এইটাকে আগে করে নিত। জাস্ট এই দুইটার মধ্যে প্রবলেম হচ্ছে, তাই তো? So, এটার মধ্যে দেখে নিই কি প্রবলেম আছে। এটার মধ্যে আসলে সেগমেন্ট অনেক বেশি নিয়ে ফেলছি। তো এখানে যেটা করব, আচ্ছা এখানে হয়তো বা আমার সেগমেন্ট কমানোর প্রয়োজন পড়তে পারে, সেগমেন্ট অতিরিক্ত বেশি হয়ে গেছে। আচ্ছা, এখানে যেটা করতে হবে, 6টা রাখলে enough। আচ্ছা,
আই গেস এখন প্রবলেম। আচ্ছা, still ক্যামেরাটা একটু মাঝে মধ্যে কন্ট্রোল করা টাফ হবে। আচ্ছা, নিচে আর একটু নিচে নামবে নাকি পুশ পুল হবে আর একটু নিচে? ওকে, এখানে একটা কোণ ক্রিয়েট হয়েছে তাই তো? ওকে, তাহলে এটা ম্যানুয়ালি করা যাবে, সমস্যা নেই। এই লাইনটাকে জাস্ট সিম্পলি, আচ্ছা wait a minute, এখানে ইয়ে করে কাজ করলাম, যাই হোক দেখতেছি। হ্যাঁ, মাঝে মধ্যে স্কেচআপে জিওমেট্রিক্যাল অনেক প্রবলেম দেখাবে। এইখানে কোনো প্রবলেম হয় না, অথচ এটাতে প্রবলেম করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা টেকনিক ইউজ করব, একটা রেক্টাঙ্গেল নিব সিম্পলি, এখান থেকে রেক্টাঙ্গেল। ঠিক আছে, এটাকে বলি হেয়ার, আমি শর্টকাট নাম দিছি হেয়ার কাট মেথড। ঠিক আছে, যেটুকু অবাঞ্ছিত অংশ আছে সেটুকুকে আমি কেটে ছেটে বাদ করে দিব। ওকে, পুষ্পুল, মেকে, গ্রুপ। আচ্ছা, এখানে আসবো সিম্পলি, দেন কন্ট্রোল সি। ফার্স্ট অফ অল কন্ট্রোল সি নিলাম, দেন এটাকে ধরে সাবট্রাক্ট। ওকে, অল্টার ভি, এটাকে ধরে সাবট্রাক্ট। ওকে, আই গেস এখন আর প্রবলেম নেই। ভাইয়া আচ্ছা, কিছুই বুঝলাম না। বিষয়টা হচ্ছে আমার একটু বের হয়েছিল না, উপরে উঠেছিল না। কন্ট্রোল সি কেন দিলে? আমি বলতেছি, এই যে দেখেন এটা উপরে উঠে আছে না একটু। হ্যাঁ হ্যাঁ। ওটা So, ঠিক এই ছিল অংশটা ভাই। তো আমার এডিট করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি করব? এই যে এখানে দুই জায়গায় আমি বক্স নিয়ে নিচ্ছি না, কারণ কি এটা দিয়ে আমি সাবট্রাক্ট করব, এটা যেটুকু একটু আমার বেস্তি অংশ সেটুকুকে আমি সাবট্রাক্ট করব। একটু নিচে ঢুকাইছেন? হ্যাঁ, এই যে দেখুন, আচ্ছা। এখানে ঢুকলে খেয়াল করতে পারবেন, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। তো ঝামেলা এই জায়গাতে হয়েছে। সো এটাকে কি করবো আমি, সিম্পলি এটাকে ধরবো কন্ট্রোল এক্স। আমার দুইটা গ্রুপের সাথেই প্রবলেম হতে পারে, সো আমি দুইটা গ্রুপেই কাজটা করব। সো এটাকে আমি কন্ট্রোল সি নিব, কন্ট্রোল সি নিলে কি কপি হয়ে গেল। দেন এটাকে সিলেক্ট করব, দেন সাবট্রাক্ট করব, যেটুকু অংশ ছিল এক্সট্রা যদি থেকেও থাকে কেটে যাবে। ক্লিয়ার? এখন লেভেল হয়ে গেছে। আচ্ছা, এবার আমি ওই যে কন্ট্রোল সি নিয়েছিলাম, অল্টার ভি নিলে কি হবে, পেস্ট ইন প্লেস। ঠিক আছে, দেন আবার লেভেল। ক্লিয়ার? সেম। আবার কোনটার সাথে করছিলেন ওই অল্টার ভি দিয়ে? হ্যাঁ, বাইরেরটার সাথে, এই যে এটা, একবার এটা। আচ্ছা, এবার হচ্ছে এটাকে কন্ট্রোল সি, এটা দিয়ে এটা ধরে দেন কেটে দিলাম, দেন অল্টার ভি, পেস্টিং প্লেস। কারণ আপনি তো আর এই রেক্টেঙ্গেল বক্স বারবার বানাবেন না, তাই না? সো এটার জন্যই হচ্ছে এই মেথড। ওকে, লেটস সি এবার হয় কিনা, যদি এবারও না হয়, এই যে এবার। ক্লিয়ার? বহুত ভেজালের কাজ। সো আপনার এটা কিন্তু রেডি। ঠিক আছে, দেন এটা হচ্ছে শুধু ইয়াটা আপনি এই ক্ষেত্রে আপনার যদি ওইটা দিয়ে ইয়ে করে কাজ করেন, সেটা আপনার এইভাবে ইয়ে করতে হবে। আচ্ছা, এইখানে আবার এইটাকে আবার যদি আপনি আরো ইজিলি করতে চান পারবেন, কিভাবে জানেন? এইটাকে ধরেন আমি আরেকটু ইজিলি করব, সেই ক্ষেত্রে কিভাবে, যেমন লেটস মেক দিস ফেস, এটার একটা কপি রাখি। ওকে, দেন এটাকে ধরবো, আচ্ছা এইটাকে লাইন, এটাকে ধরবো, দেন এফ,
0.5। এটুকু ধরে নিলাম আমার ওই ইয়ার রাউন্ডের ইয়েটা হবে। Okay, গেল। এটা গেল একটা ফর্ম, মেক এ গ্রুপ। আচ্ছা, কন্ট্রোল X। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা ফর্ম নিব, সেটা হচ্ছে আমার, সেটার ক্ষেত্রে এটা থাকবে না। আচ্ছা, সেটার ক্ষেত্রে এটা থাকবে না। এখান থেকে এখন আমার কাউন্ট হবে কোন পর্যন্ত, এটুকু কত, টি, দিস ওয়ান 1 ইঞ্চির মতো অলমোস্ট। সো এফ 1 ইঞ্চি, 1 ইঞ্চি। আচ্ছা, এটা না অ্যাকচুয়ালি, সরি, এটা তো থাকতেছে, এটা নিয়ে প্রবলেম নাই। এখান থেকে যেটা লাগবে এটাকে একটা প্রবলেম। সো এখানে দেখেন আমি অ্যাকচুয়ালি করেছি কি, 3টা পোর্শনে ভাগ করে নিব পুরো মডেলটাকে, বাট হরাইজন্টালি, বা সরি উপরে উপরে ক্রস, মানে কি বলে ভার্টিক্যাল সেকশন অনুযায়ী। ঠিক আছে, এখানে 3টা ভাগে কিন্তু ভাগ করে নিছি। এইটা একটা ভাগ, এই মাঝখানেরটা একটা ভাগ, নিচেরটা একটা ভাগ। ওকে, এরপরে কি করব, এরপরে সিম্পলি কত, এটা আছে আমার, কত নিয়েছিলাম, 1/2 ইঞ্চি, না অ্যাকচুয়ালি 1/2 ইঞ্চি না, আর একটু কম। নিচেরটা তো পিছনের, সো এফ এখান থেকে 1/4। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার আউটারটা, আউটারের মেজারমেন্ট। সো এটাকে যদি আমি আসি 0.5 ইঞ্চি, অ্যান্ড দেন, আচ্ছা আচ্ছা, এইখানে আমার ওয়েল্ড নাই। সো লেটস মেক ইট ওয়েল্ড। আচ্ছা, ওয়েল্ড কতটুকু নাই দেখি। আচ্ছা, ওয়েল্ড কেন থাকবে না, তার ওয়েল্ড না থাকলে তো এখানে এজ আসতো। আচ্ছা, তাও আমি ওয়েল্ড করে নিই। আচ্ছা, এখানে ধরেন আমি এবার ইয়েটা সহ করবো, ধরেন 1 ইঞ্চি। আচ্ছা, এই জিনিসগুলো আপনি যখন 3D সফটওয়্যারে মডেলিং করবেন তখন আরো ইজিলি করতে পারবেন। ঠিক আছে, কারণ 3D সফটওয়্যার গুলো ওইটার জন্য মেক করা, তো প্রোডাক্ট মডেলিং এর জন্য মেক করা। দ্যাটস ওয়াই ওগুলোতে তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, 3 ইঞ্চি। আমি নর্মালি ব্লেন্ডারে কাজ করি, ব্লেন্ডারে করে নিয়ে দেন এখানে এসে মেক করে দিই। ও, টাইম নেই। ব্লেন্ডারে কি কাজ করতে সময় কম লাগে? প্রোডাক্ট মডেলিং এর ক্ষেত্রে হ্যাঁ, আর্কিটেকচারাল ডিজাইনের ক্ষেত্রে যখন আপনার পুরা ফ্লোর প্ল্যান দিবে তখন আপনি প্যারা খাবেন। যাই হোক, এটা হচ্ছে আমার ইয়াস, এটাকে আমি কি করব, এটাকে আমি রাউন্ড করে ফেলাই। রাউন্ড, আমাদেরকে কি ব্লেন্ডার শিখাবেন?
না, ব্লেন্ডার আপনাদের শিখাবো না। ব্লেন্ডার হচ্ছে ব্লেন্ডারটা নর্মালি কোনো জায়গায় আপনার বাংলাদেশে খুব কম ইনস্টিটিউশনে শিখাবে আপনাকে। এটা আপনার অনলাইনে নিজে নিজে শিখতে হবে। আচ্ছা, 1/4। সো এটাকে কি করবো আমি, রাউন্ড কর্নার 1/4, 1/4 ইঞ্চি। ওকে, সেগমেন্ট 2। ওকে, এটারটা চলে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট একটা। সেকেন্ড পোর্শন, এটাকে মেকি গ্রুপ কি করবো, আচ্ছা, এটা কতটুকু ছিল, 1 ইঞ্চি বা 1 ইঞ্চি ছিল তো। সো আর জাস্ট ডাবল ক্লিক করবো, এখানে যেটা করতে হবে, আচ্ছা 1 ইঞ্চি। এখানে আর ওয়েল টোয়েল করবো না, আমি সফট অ্যান্ড স্মুথ করে দিই এজ গুলো হাইড করার জন্য। কিন্তু আমার সেগমেন্ট কিন্তু আলাদা আলাদাই থাকবে সেই ক্ষেত্রে, অবশ্য না, নাই আলাদা। যাই হোক, so এখানে আমার চলে আসলো। সো এখানে যেটা করতে হবে সিম্পলি এখানে এখানে কি করব, রাউন্ড কর্নার সেম যা আছে তাই। ওকে, নাইস। এরপরে যেটা করতে হবে যে এখান থেকে আমার ক্যালকুলেশনটা করতে হবে। সো লেটস মেক এ রেক্টেঙ্গেল আর্ক। এটাকে গ্রুপ করে নেই, দ্যাটস ওয়াই এটা কানেক্ট হয়ে গেছে। তো সমস্যা নেই। এখন যেটা করব এই যে এখানে ঘাপলা করবো। তো সেক্ষেত্রে কি করব আমি, টপ ভিউতে যাব। Where is my top view? Top view, ক্যামেরা প্যারালাল প্রজেকশন, জুম ইন করে শুধু এটুকু অংশ সিলেক্ট করব। ঠিক আছে, এই এজটুকু সিলেক্ট করব, দেন ক্যামেরা পার্সপেক্টিভ মোড, দেন হচ্ছে ওয়েল্ড। এবার কি করতে হবে, এটাকে ধরবো কন্ট্রোল সি, অল, আচ্ছা মেক এ গ্রুপ, অল, অল্টার বি, সেম আগের বার যেরকম করেছিলাম সেম ওই মেথডই ইউজ করব। ওকে, দেন কি করবো, পুরাটাকে ধরবো, দেন শুধু আমার প্রোফাইল যেটা এটাকে ডিসিলেক্ট করবো, দেন ফলো মি টুল দিয়ে এটাকে সিলেক্ট করি। সো হয়ে গেল, ঠিক আছে, চলে আসলো। এই যে দেখেন সেম ইস্যু, তাই না? দেয়ার ইজ, উই উইল ফেস সেম ইস্যু। সো এটা নিয়ে সমস্যা না। এটার ক্ষেত্রে আমাদের সমাধান কি বলে দিয়েছিলাম, রেক্টাঙ্গেল
যে মাঝে মধ্যে কি যে প্রবলেম করে। কেন মেকে গ্রুপ, এটাকেও আস্তে করে ধরে নিয়ে এখানে রেখে দিব। ধরবো কন্ট্রোল সি বা কন্ট্রোল এক্স, আচ্ছা না, অল্টার বি, দিস ওয়ান, সাবট্রাক্ট, this one, subtract, then this one, merge, done। এখানে আমার ইয়ে ক্রিয়েট হয়েছে, লাইনটা ডিলিট করলে হবে, এখানে ঝামেলা হয়েছে। লাইন ডিলিট করলে এখানে প্রবলেম হচ্ছে কেন? ওকে, যা হওয়ার হবে দেখে নিয়ে। আচ্ছা, এরপরে তো এটা আরো ধরেন কত, 0.5, এটাকে ধরে এটাকে ধরে স্মুথ, এখানে আপনার ইয়ে হবে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে, যদি ওইভাবে আপনি করতে চান। আচ্ছা, এরপরে এটাকে আপনি আরেকটু সাবট্রাক্ট, ইয়া, রাউন্ড কর্নার করে দিতে পারেন 1/2 ইঞ্চি, 1/2, আর এটাকে 3 করে দিব। আচ্ছা, এখানে ঝামেলা শুরু করতেছে। কি ঝামেলা? দেয়ার ইজ এ ঝামেলা। সো সেক্ষেত্রে কি করতে হবে? এখানে একটা ঝামেলা ক্রিয়েট হচ্ছে। লেটস সি। লাইন টেনে দেখি অনেক ক্ষেত্রে এই ধরনের সমস্যা এভাবে সমাধান হয়ে যায়। Yep, হয়ে গেছে। আচ্ছা, আর কি? অনেক সময় হিডেন জিওমেট্রি থাকবে, এটা ডিলিট করে আবার লাইন টেনে। আচ্ছা, এখন আই গেস প্রবলেম সলভটা। আচ্ছা, এটা মেবি আমার লাগতেছে না, এটা আমার সার্বিক থাকার সমস্যা। আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ইয়ে হবে। সো এখন যদি আমি এটাকে ডিলিট করে দিই, এটা হচ্ছে আপনার ফার্স্ট প্যানেল, ডিলিট। এখান থেকে আমি লাইক এরর করে দিই। ক্লিয়ার? ঠিক আছে। So, এটা হচ্ছে আপনার এইভাবে ক্রিয়েট হবে। So, এটা আপনি মেজারমেন্ট বুঝে তখন আপনি করে নেবেন, সমস্যা নেই। গেল। আচ্ছা, এরপরে কি প্রবলেম? মডেলিং কাজটা একটু নিখুঁত তো জটিল মনে হচ্ছে। এটা আপনার একটু আউট অফ দা বক্স যে থিঙ্কিং করতে হবে, তাহলে আপনার সলভ হয়ে যাবে। এখানেও এই যে এটাও সেম মেথড, কিন্তু আমরা নর্মালি করি কি, পুষ্পল দিয়ে রেখে দিই, আমরা অত ডিটেল শো করি না, কারণ আপনারা তো টাইম পাবেন কোথায় এত detail। কিন্তু জানা থাকলে যদি আপনি কোনো বাইরের মডেল নিয়ে এসেও কাজ করতে যান, সলভ করতে পারবেন যে কিভাবে সলভ করতে হয়। তো ঠিক আছে, তাহলে এটা গেল। আর এটা তো ইয়া। সো আর কারো কোনো প্রবলেমস আছে? আচ্ছা, আমি একটু টেক্সট চ্যানেল
রেলিং এর ক্ষেত্রে এটা কি ছিল? আচ্ছা, এটাতে কি প্রবলেম ছিল বলেছিল? হ্যালো? হ্যাঁ, যে দিয়েছে সে নাই মনে হয় এখানে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এমডি সজীব, সজীব তালুকদার আচ্ছা নাই। আচ্ছা, তো তাহলে আমাদের তো আর তেমন কোনো প্রবলেমস আশা করি নেই ভাইয়া, মডেলিং রিলেটেড। হ্যাঁ, বলেন। প্লাগইন গুলা মানে আপনি দিতে চাইছিলেন, এটা কি দিছিলেন লিঙ্ক? প্লাগ ইন লিংক আমি অলরেডি দিয়ে দিয়েছি, আর ওয়েল্ডের যেটা সেটা আপনি এক্সটেনশন ওয়্যার হাউসে চলে যাবেন এখান লিঙ্কটা থেকে। আমি পাচ্ছি, মানে কেউ কি কোথায় দিয়েছে? আমি এটা পাচ্ছি না। এটা আপনার ইয়েতে আপনি আপনার টিম যারা ডাউনলোড করেছে তাদের কাছ থেকে নিয়ে নিন। আর আর আমার তো কোনো মানে আমি ওই আগেরটা ছিলাম না, তো ওই গ্রুপে হয়নি আমার। এই ক্লাসে উপস্থিত না থাকলে এই ধরনের অবস্থাই হবে। যারা পেয়েছে প্লাগইন তাদের কাছ থেকে আপনি নিয়ে নেবেন। জাস্ট এখানে আমি ওয়েল্ডে যদি যাই, এই যে দিচ্ছিলাম, ঠিক আছে, এই যে একদম ফ্রি, এটা আপনি এখান থেকে ডাউনলোড করুন। এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, বাট আমি এটা এটা ইয়া আপনার এটা ইনস্টল করার পরে দেন আপনি করে নিলে ঝামেলা শেষ। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে অফ। আর আপনাদের গ্রুপ গ্রুপ ওয়ার্ক কিরকম চলতেছে সেটা বলেন। হ্যাঁ ভাইয়া, হুম। হ্যাঁ, আমার অটোক্যাডে যদি কোনো একটা জায়গায় আমি হ্যাশ করি, তখন ওইটার উপরে যদি আমি অ্যানোটেশন করি, তখন ওইটা মানে ব্যাক সাইডে চলে যায়, শো করে না। এটা কিভাবে সমাধান করব? বুঝলাম না, আবার একটু রিপিট করেন। মানে মনে করেন একটা রুম আছে, ওই রুমটাকে আমি হ্যাশ করলাম, হ্যাশ করার আচ্ছা, পরে এটার উপরে আমি যে ডাইমেনশন অ্যানোটেশন করা, অ্যানোটেশনটা তখন ওই ব্যাক সাইডে চলে যায়, শো করে না। অ্যানোটেশন ব্যাক সাইডে চলে যায় বলতে আপনি আপনার ক্যাড ড্রয়িংটা নেক্সট ক্লাসে আমাকে দিয়েন, ঠিক আছে? ভাই আচ্ছা। আমি ঠিক আছে। আমি একটা ক্যাট প্ল্যান দিয়েছিলাম আপনাকে, ওটা যদি একটু দেখতেন, দেখবেন যে প্ল্যানটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ওটা নিয়ে আমি ফার্নিচার লেআউট নিয়ে কাজ করবো। কি এই যে এটা? আমি আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দুটা প্ল্যান দিছিলাম আচ্ছা, আজকে সকালে। আপনি ইয়েতে দিবেন পার্সোনালি, কাজ আপনারা কেউ আমাকে সেন্ড করেন না, আপনারা ইয়েতে দিবেন। পার্সোনাল, তা আমি কি তাহলে গ্রুপে দিব? হ্যাঁ, আপনি গ্রুপে দেন, আমি দেখে বা ইয়ে করে দিচ্ছি। আর আপনি এক্সপোর্ট করে নেবেন, আপনাদের তো এক্সপোর্ট মেথড দেখানো হয়েছে যে আপনারা জেপিজি হিসেবে কিভাবে এক্সপোর্ট করতে পারেন। ঠিক আছে, ধ্রুব ওটা। ভাইয়া, হ্যাঁ, বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, ভাইয়া বলেন। গ্রুপে কি কোনো কাজ দিছেন আমাদের যে? হ্যাঁ, গ্রুপে গ্রুপে কি আপনাদের কোনো কাজ গ্রুপে দিছেন? আপনারা আপনাদের আমি তো আমাদের যে 4 নাম্বার গ্রুপে। আচ্ছা, আমি বলি মানে ওটা কি গ্রুপে, সাপোর্ট গ্রুপে দিব না স্টুডেন্ট গ্রুপে দিব? স্টুডেন্ট গ্রুপে দিবেন। সাপোর্ট গ্রুপে অফিসিয়াল কথাবার্তা ছাড়া কোনো কথা হবে না। আচ্ছা, যাই হোক, আপনাদের হোমওয়ার্ক যেটা ছিল গ্রুপ টাস্ক, সেটা হচ্ছে যে লাইক আপনারা যারা নিজেদের মানে প্রত্যেকে তো নিশ্চয়ই বাসায় থাকেন, তো প্রত্যেকে নিজের বাসার ফ্লোর প্ল্যান রেডি করবেন, মেপে মেপে, ঠিক আছে? এন্ড এরপরের কাজটা হচ্ছে জি ওই ফ্লোর প্ল্যানে কোথায় কারেকশন হইতে পারতো, কোথায় কোন জিনিসটা চেঞ্জ হইলে গ্রুপে বেটার দিছি। হইতো, ঠিক আছে? কোথায় কোন জিনিসটা চেঞ্জ হলে বেটার হইতো, এই জিনিস নিয়ে ডিসকাশন করবেন আপনাদের টিম লিডারের সাথে, যে না স্টুডেন্ট গ্রুপে দিয়েছি ভাই, একটু আচ্ছা, আমি দেখেন। ওটা ওটা নেক্সট ক্লাসে আমি দেখবো আপনাকে। ভাইয়া যে হ্যাঁ, বলেন। হ্যালো? গ্রুপ যে হ্যাঁ ওনার ভয়েস আটকে আটকে হ্যাঁ আসতেছে। হ্যাঁ ভাইয়া, গ্রুপে যে আপনি গ্রুপ যে করে দিলেন, ওরা তো দেখি কেউ
হ্যালো ভাই, আপনার ভয় কথা বোঝা যাচ্ছে না, আপনি আপনার ভয়েস আসতে আটকে আটকে আসতেছে। ভাই আমার পিডিএফটা কি একটু দেখবেন ওপেন করে? আমি নেক্সট ক্লাসে দেখবো। এটা একটু আজকে দেখলে ভালো হতো ভাই, আমি এটা নিয়ে একটু কাজ করতাম আর কি। কালকে একটু শুক্রবার ছিল। আচ্ছা ঠিক আছে। শুধু 1 মিনিট একটু দেখেন যে আমি আপনি আপনি ভ্যানেসার তাহলে লেআউটটা আপনি তাহলে আমাকে জুমের ইয়েতে দেন, ইনবক্সে দেন ওটা। কারণ ওই জুমের ইয়ে, হ্যাঁ জুমের জুমের, ইনবক্সে। হ্যাঁ জুমের ইনবক্সে দেন আমার, কারণ হোয়াটসঅ্যাপ আমার পিসি দিয়ে করা নাই। আর হোয়াটসঅ্যাপ আমি ইনস্টল করেছিলাম পিসিতে একবার, বাট হোয়াটসঅ্যাপের সমস্যা আছে একটা, ও ও ব্যাকগ্রাউন্ডে রান করে শুধু শুধু শুধু। সো এটা আপনার র্যাম খেয়ে ফেলা অনেক। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, চ্যাটিং কোনো গ্রুপ আপনার ইয়েতে রাখা বেটার, মানে না রাখাই বেটার পিসিতে। ডিসকর্ডটা রাখি, কারণ ডিসকর্ডটা ব্যাকগ্রাউন্ডে রান হয় না আপনার। ডিসকর্ড ক্লোজ করে দিলে ক্লোজ। আচ্ছা, ডিসকর্ডের অ্যাডভান্স ফিচার্স কি কেমনে মূলত? ডিসকর্ডের অ্যাডভান্স ফিচার্স লাইক আমার একটা কমিউনিটি ছিল এখানে, লাইক আমার এখানে চ্যাট জিপিটি এখানে ইনবিল্ট আছে। এই যে ও আমাকে অটো রিপ্লাই দিবে এখন, এই যে। বাহ, দারুণ তো। তো এখানে আমি বিভিন্ন জিনিস আমি ইয়ে করতে পারি, ইমেজ জেনারেশনও করতে পারি, যেমন ইমাজিন, চলে আসছে। হ্যাঁ। হ্যাঁ দেখেন তো পাইছেন কিনা। হুম। ও ভাইয়া, হুম। আপনি কি ইয়ে আছে, গেমিং চ্যানেল আছে কোনো? ইয়েপ। নাম কি? চ্যানেল না, এটা আর কি কমিউনিটি আর কি। সো এটা আউট অফ টপিক, ওটা নিয়ে এখন কথাবার্তা না বলি। আচ্ছা। আচ্ছা, এখানে কি আসছে, চলে আসছে, দেখি কি দিছে আমাকে। এই যে ইমেজিন এ ডগ ওয়াকিং ইন দ্য স্ট্রিট। আচ্ছা, চেক ইট আউট, ও এই টাইপের কিছু একটা দিয়েছে আর কি। সো এইখান থেকে ছোটখাটো আপনি ইয়ে করতে পারবেন। সো এইখানের যে বটটা, যে এই জিপিটি, এটা আমার বানানো, ঠিক আছে, এআই বট যেটা, এটা আমার বানানো। সো ডিসকর্ড আপনি বিভিন্ন টাইপের বট বানাতে পারবেন, সেগুলো আবার ইয়ে করতে পারবেন। এগুলো আপনার ফ্যাসিলিটিস থাকে কিছু কিছু। সো এইগুলো ডিসকর্ডের ফ্যাসিলিটিস আছে অনেক। যেমন আপনার এআই রিলেটেড, এআই এর সেক্টরে যদি আপনি মানে কিছু করতে চান, আপনার ডিসকর্ড জানা থাকতে হবে, কারণ যে কোনো প্রকারের নতুন মানে এআই, সেগুলো সবার প্রথমে ডিসকর্ডে লঞ্চ। এই যে যেমন মিড জার্নি তো ডিসকর্ডে লঞ্চ হয়েছিল সবার প্রথমে। দেন আপনার ইয়েতে আসে, মেইন স্ট্রিম, অনলাইন মেইন স্ট্রিমে আসে। তো ওই দিক থেকে আপনার ফ্যাসিলিটিস পাবেন অনেক কিছু। প্লাস ডিসকর্ড তো লাইক আপনি লাইক ডিসকর্ডটা মূলত কাজে দেয় এটা? ডিসকর্ডটা এটা আপনার ইউএস এর তো। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি স্টপ শেয়ার, আচ্ছা wait a minute।